আপনাদের সামনে তাশরিফ এনেছেন ফুরফুরার গদ্দির শিল্পী শাইখ আল্লামা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশি সাহেব। শাইখ আল্লামা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশি সাহেব। আপনাদের যুবক ভাইরা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যারা ফেসবুক ব্যবহার করেন, হুজুরের ওয়াজের অডিও এবং ভিডিওগুলো সংগ্রহ করতে চান, তারা ফেসবুকে ফুরফুরা পীর লিখে সার্চ করলে অথবা একটা ব্যানার ঝুলানো আছে, সেখানে লেখা আছে, সেখান থেকে নাম দেখে সার্চ করবেন, হুজুরের ওয়াজগুলো সংগ্রহ করতে পারবেন। যারা ইউটিউব ব্যবহার করেন, ইউটিউব থেকে ব্যবহার করতে পারবেন। আর আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আমাদের ঢাকা দারুস সালামে মাহফিল আছে, আপনারা চেষ্টা করবেন সেখানে যাওয়ার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ফুরফুরার গদ্দির শিল্পী শাইখ আল্লামা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশি সাহেব। হুজুরকে বিনীতভাবে অনুরোধ করছি তার আলোচনা পেশ করার জন্য। এদিকে না কোন দিকে? সামনের দিকে। ডাইরেক্ট সুইচ টাচ করেন না। السلام عليكم ورحمة الله وبركاته. টিউনিং করে দাও, টিউনিং ঠিক করো, টিউনিং বোঝো। যে সকল ভাইয়ের আশপাশে আছেন, দোকানে আছেন, রাস্তায় আছেন, মেহেরবানি করে সকলেই রহমতময় বরকতময় মজলিসে এসে বসে যান। সকলে এসে বসে যান। কি রে ভাই, সকলে কথা বন্ধ করে বসে যান। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধৈর্যের সহিত শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। অস্থির হবেন না, সকলেই ধীর স্থির ভাবে বসবেন। মা বোন যারা রয়েছেন আপনারা কথা বন্ধ করুন। কি এরকম হচ্ছে কেন? ডাইরেক্ট না ব্যাটারি? কিসে চলে বাবা? কিসে চালাচ্ছ, কারেন্ট না ব্যাটারিতে? একবার বাড়ে কমে কেন? তুমি إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام
حسيبا. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মুহাব্বতের সহিত কালিমাতুশ শুকর পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সকলে আসুন বারবার তাসবিহ, তাহমিদ এবং তাকবীর আদায় করি। সকলে মুহাব্বতের সহিত পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে প্রায় 2 বছর পরে আবারও দেখা সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অনেকের কাছে আমি নতুন নই, আজকে কেউ কেউ হয়তো নতুন এসেছেন এবছর, আর যারা আছেন তার অনেকেই গতবার তার আগে বেশ কয়েক বছর ধরেই এই বাড়ির সামনে মোহতারাম মরহুম যিনি চলে গেছেন আব্দুল বাতিন সাহেবের আব্বাজান, তার বাড়ির সামনে আঙিনায় মাহফিল হচ্ছে। এই মাহফিলও আপনারা অনেকেই এসেছেন। আবার এখানে যে মাদ্রাসা রয়েছে ফাজিল মাদ্রাসা, এই মাদ্রাসাও প্রতি বছর নিয়মিত ওয়াজ মাহফিল হয়ে থাকে, সেখানেও অনেকে আসেন।
তো সেই মাদ্রাসার মাহফিলেও সম্ভবত আমি কয়েকবার এসেছি, 2 বার বা 3 বার মনে হয়। আর এখানেও মাশাআল্লাহ বেশ কয়েক বছর ধরে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন এবছরও আসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো 2 বছর পরে আসা হয়েছে। 2 বছর আগে কি বলেছি এই কথা জিজ্ঞেস করলে খুব একটা কেউ বলতে পারবেন বলে মনে হয় না। হ্যাঁ, আগে হয়তো আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি, কারণ যে সকল জায়গায় বারবার যাওয়া হয় শ্রোতাদের জিজ্ঞেস করি যে যা বলা হয়েছিল কিছু মনে আছে কিনা। মনে রাখা যাবে ইনশাআল্লাহ। একটু খেয়াল করে শুনতে হবে, মনে রাখতে হবে, এবং আল্লাহ তাআলা যা বলেন উলামায়ে কেরাম বলে থাকেন সেগুলো খেয়াল করে সেই কথাগুলো মানার চেষ্টা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে এই মজলিসে আসাটা পূর্ণাঙ্গভাবে সফল হবে। আর যারাও আমরা আলহামদুলিল্লাহ এখানে এসে সমবেত হয়েছি, আপনারা এসেছেন কষ্ট করে, এখানে বসে আছেন, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন আশা করি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আশা করছি যত ভাইরা এসেছেন, মা বোনরা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের জন্য এই মজলিস, এই মাহফিল, ওয়াজের মজলিস আমাদের জন্য গুনাহ ক্ষমা হওয়ার কারণ হয়ে যায়। সকল বলুন আল্লাহুম্মা আমিন। কারণ ওয়াজ মাহফিলের উসিলায়, জিকিরের মজলিসের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে থাকেন। এগুলো সহিহ হাদিসের কথা। কোরআন শরীফ যেমন আমাদের বিশ্বাস করতে হবে, মানতে হবে, অন্তর দিয়ে ভালোবাসতে হবে, কোরআন শরীফ ছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে, অর্থাৎ আল্লাহ নবীর পরে সাহাবা, তারপরে তাবেঈন, তাবেঈনদের মধ্যে যত ভালো মানুষ, সত্যবাদী, ন্যায় নীতির ন্যায় নিষ্ঠার সহিত চলেন, সাহাবার পরে যারা ছিলেন তাদেরকে বলা হয় তাবেঈ, মানে অনুসারী। এরপরে হলো তাবেঈ। এরপরে যারা আছেন আমরা বুজুর্গানে দিন, ভালো মানুষ বলে থাকি। এইভাবে ধারাবাহিকভাবে, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি, যেমন আপনার আগে আপনার বাবা, তার আগে দাদা, তার আগে দাদার বাবা, এরকম আছে না জেনারেশন। এটা হলো বংশীয় জেনারেশন। আর সাহাবাদের ইসলামের একটা জেনারেশন আছে, আল্লাহ নবীর পরে সাহাবা, তারপরে তাবেঈন, বংশ না, অর্থাৎ নবীর পরে নবীকে দেখেছেন সাহাবায়ে কেরাম, যারা সাহাবায়ে নবীকে দেখেননি, ইমানের সহিত সাহাবাদের দেখেছেন, তাদের বলা হয় তাবেঈ। যারা তাবেঈনদেরকে, সাহাবীদেরকে দেখেননি, ইমানদার মুমিন মুসলমান ওই সময় যারা তাবেঈনদেরকে দেখেছেন তাদেরকে বলা হয় তাবেঈন। এই 3 জেনারেশনের পরপরই মোটামুটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কথাবার্তা, কার্যকলাপের বর্ণনা উলামায়ে কেরাম মোটামুটি ভাবে কিতাব আকারে লিখে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। সেই কিতাবগুলোর মধ্যে নাম হলো, যেমন আপনারা শোনেন একটা খুব প্রসিদ্ধ নাম, যেমন বুখারী শরীফ, নাম শুনেছেন না? মুসলিম শরীফ নাম শুনেছেন না? তবে বুখারী শরীফ, মুসলিম শরীফের আগেও আরেকটি কিতাব লেখা হয়েছে, সেটা হলো সর্বপ্রথম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিকের নাম শুনেছেন? হ্যাঁ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিসের একটা সংকলন করেছেন। এটা হলো হাদিসের পূর্ণাঙ্গভাবে প্রথম সংকলন। এর আগে বিক্ষিপ্তভাবে সাহাবারা যে যার মতো নোট করে রাখতেন, আলাদা মানে কিতাব, বই পড়া হয়নি। যেমন আমরা নোট করি খাতায়, ছাত্ররা নোট করে, 10 জন ছাত্রের নোট একসাথে করলে একটা বইয়ের মতো মনে হয়, কিন্তু আলাদা। তো সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা প্রথম জমানে আলাদা আলাদা যে যা শুনেছেন, মুখস্থ করেছেন, লিখে রেখেছেন, এইভাবে ছিল। পরবর্তীতে এগুলো একভাবে সুন্দরভাবে বই আকারে নির্ধারণ করা হয়েছে। যারা পড়াশোনা করেন তারা জানেন, বিভিন্ন অধ্যায়, পরিচ্ছদ ইত্যাদি ইত্যাদি করে সাজানো হয়েছে। তো যাই হোক, কথাগুলো একটু বোঝার চেষ্টা করব। যেহেতু ওয়াজ মাহফিল, জিকিরের মজলিস, এগুলো নাটক বা থিয়েটারের মতো না, গানের মজলিস না, যে গান শুনবো চলে যাব, কি বললো না বললো তাতে কিছু যায় আসে না, এরকম। ওয়াজ মাহফিল আমরা শিখতে এসেছি, আপনারাও ছাত্র। তবে এই মজলিস আর মাদ্রাসা, স্কুলের মধ্যে তফাৎ আছে যে ওখানে এক এক ক্লাসে নির্দিষ্ট বয়স বা লেভেল ছাড়া ভর্তি হওয়া যায় না, বসতে যায় না, বা বসেও লাভ হয় না। কিন্তু এইরকম ওয়াজ মাহফিলে ছোট বড়, বুড়ো জওয়ান, নারী পুরুষ সকলে একভাবে আল্লাহর দ্বীন শিখতে পারেন।
আমলের জন্য। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মর্যাদা কম না কিন্তু, আলহামদুলিল্লাহ। সেই কথাগুলি বলবো যে সকল মজলিসের ফায়দাটা কি, বিশ্বাস করার জন্য। কারণ আমাদের বিশ্বাস না হলে আমল করে লাভ হয় না। কেউ যদি আখিরাতকে বিশ্বাস না করে, আল্লাহ নবীকে সঠিকভাবে বিশ্বাস না করে, আল্লাহ তাআলার প্রতি যদি সঠিকভাবে ভরসা না রাখে, শুধু মুসলমানের বাচ্চা সেই হিসেবে মুসলমান দাবি করে, সে কি মুসলমান হলো? সে মুসলমান হলো না। 2-4 ওয়াক্ত নামাজ পড়লেও মুসলমান হলো না। কেন হলো না? বলতে সে তো দাবি করলো। হ্যাঁ, দাবি করলো, সমাজের মানুষ জানলো মুসলমান, কিন্তু আল্লাহ দরবারে মুসলমান হিসেবে গণ্য হতে পারলো না, যেহেতু তার বিশ্বাস ঠিক নেই। আপনারা একদল মানুষের নাম শুনেছেন, তাদেরকে মুনাফিক বলা হয়। নাম শুনেছেন? হ্যাঁ, মুনাফিকরা কি চোর ডাকাত নাকি? চুরি ডাকাতি করতো? তাহলে মানে আল্লাহ নবীর সামনে ঝগড়া করতো? তাহলে মুনাফিক কাদের বলা হয়? যারা আল্লাহ নবীর সামনে আদবের সহিত বসতো। অন্যান্য সাহাবারা যেমন আদব দেখাতো, ওরাও আদব দেখাতো। অন্যান্য সাহাবারা যেমন নবীর সাথে জামাতে নামাজ আদায় করতো, কাতারবদ্ধ হতো, আল্লাহ নবী ওয়াজ করলে সামনে বসে শুনতো, এই মুনাফিকরাও একইভাবে শুনতো। কিন্তু অন্তর দিয়ে আল্লাহ নবী, আখেরি নবী, কোরআন, আল্লাহর কিতাব, ইসলাম, আল্লাহর দেওয়া বিধান, এটা অন্তর দিয়ে বিশ্বাস, অন্তর দিয়ে বিশ্বাস করতো না। দ্বিধা ছিল, হতেও পারে নাও পারে, মোহাম্মদ নবী হতে পারে নাও পারে, কবর থেকে আল্লাহ তাআলা উঠাতেও পারে, হতেও পারে নাও পারে, হবেই, এই বিশ্বাস ছিল। কিন্তু আমাদের বিশ্বাস কবরের আযাব, আখিরাত, আল্লাহ তাআলার নবী, শেষ নবী, কোরআন, আল্লাহর কিতাব, আল্লাহর নবীর কথাগুলো, আল্লাহ তাআলার হুকুম, এগুলো হচ্ছে সঠিক, এতে কোনো সন্দেহ। এইভাবে বিশ্বাস করলে মুমিন হলাম। আর এভাবে বিশ্বাস না করলে নামাজ পড়ুক আর রোজা করুক আর মোটা তাজা গরু জবাই করুক, তাতে করে ঈমান হয়নি, আমলও কবুল হয়নি। নাউযুবিল্লাহ। এভাবে ঈমানটা বুঝে নিতে হবে। তো সংক্ষেপে যে কথাটা বলছিলাম ভাইরা, কোরআন শরীফ আল্লাহর কথা সবাই আমরা জানি, এটা যেমন মানতে হবে, বিশ্বাস করতে হবে, এটার হুকুম আহকামগুলো, বিধানগুলো যেমন অন্তর দিয়ে ভালোবেসে সাধ্য অনুযায়ী পালনের চেষ্টা করতে হবে, সেটা নিষেধ হোক আর আদেশ হোক। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা কিছু প্রমাণিত হয়েছে হাদিসের বইগুলোতে আছে। ইমাম মালিকের মুওয়াত্তা রহমতুল্লাহ আলাইহি, ইমাম কি বলে আপনার বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ, ইমাম মুসলিমের মুসলিম শরীফ, এভাবে তিরমিজি শরীফ, আবু দাউদ, এরকম বহু অনেক হাদিসের কিতাব আছে। নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে। বহু ইমামের ছোট ছোট সংকলিত। তো এইভাবে ওই সকল হাদিসে যা সংকলন করা হয়েছে, লেখা হয়েছে, তার মধ্যে অনেক রকমের হাদিস, এক শ্রেণী হাদিস বলা হয় যেগুলোকে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ নবীর কথা এবং পালন করতে হবে, সেগুলোকে বলা হয় সহিহ হাদিস। কি হাদিস? সহিহ বা হাসান এই পর্যায়ে। যখন কোন উলামারা বলবেন যে এই হাদিসগুলো সহিহ ভাবে প্রমাণিত, মানে যারা বলেছেন সবাই সত্যবাদী ছিলেন, নামাজি ছিলেন, মিথ্যে কথা বলতেন না, অন্যায় করতেন না, এরকম লোক বললে এটাকে মানবো। আর যদি একজন মিথ্যে কথা বলে, নামাজ ঠিক মতো পড়ে না, ফেসকি করে, সে যদি এসে একটা খবর দেয়, কেউ বিশ্বাস করেন? যে লোকটা সমাজের বখাটে, মিথ্যে কথা বলার অভ্যাস আছে, অনেক মানুষকে ধোঁকা দিয়েছে, এই রকম প্রমাণ আছে, সে যদি এসে আপনাকে আমাকে একটা খবর দেয়, কেউ বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করেন? বিশ্বাস করেন না, কারণ ও কথার উপরে নির্ভর করা যায়। তো এই জন্যে সহিহ হাদিস বলতে বোঝানো হয় এগুলো। তো কথা হলো যে আমরা সহিহ হাদিসের আমল করব, সহিহ হাদিস শিখবো, জানবো। আর কিছু কিছু কথা কিছু লোকেরা মিথ্যে কথা বলে আল্লাহর নবীর নামে বানিয়ে বানিয়ে বলে, নবী বলেননি বা করেননি, কিন্তু এরা সুন্দরভাবে বানিয়ে বলে যে নবী বলেছেন, করেছেন। নাউযুবিল্লাহ। এগুলোকে আরবিতে বলা হয় মওযু হাদিস, যেটার বাংলা হলো মিথ্যা কথা। নবীর নামে মিথ্যা কথা, মানে মিথ্যা হাদিস। হাদিস তো ঠিক আছে, কিন্তু মিথ্যা হাদিস, যেমন জাল দলিল করা হয় না, আপনাদের দেশে মনে হয় না? আপনারা খুব ভালো মানুষ না, কি বলেন? আপনাদের দেশে জাল দলিল হয়, আর একজনের জমি দখল হয়, মিথ্যা মামলা হয়, চুরি করে একজন, ফাঁসানো হয় একজন, এরকম হয়, খুন করে একজন, মামলা হয় আর একজন নামে, হয় না? হয় না? ও, তাহলে তো মুশকিল। আমি মনে করি আপনার মনে ফেরেশতা, কি মনে হয়? আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকলের উপর আল্লাহ হবে। তাহলে দলিলও জাল করা হয়, অর্থাৎ একই জমি নিয়ে দুই দল মামলা করে, ওরা বলে আমার জমি, এরা বলে আমার জমি। উকিল সাহেব
ওই পক্ষের উকিলও এক ধরনের দলিল নিয়ে যায়, এ পক্ষের উকিলও এক ধরনের দলিল নিয়ে যায়, কিন্তু একটা জমি কি 3টে দলিল হয় নাকি? প্রকৃত দলিল কটা, কিন্তু দাবিদার কটা? হ্যাঁ, দাবি 2-3টা হয়। তাহলে মূল দলিল একটা, আর বাকি যারা আছে ওরাও কিন্তু ওই লাল হলুদ মানে হলুদ রঙের কাগজ নিয়ে যায়, ওরাও বলে এটাও আমার দলিল, কিন্তু ওই আসল দলিল আর নকল দলিল বোঝা যায়। কিভাবে বোঝা যায়? যখন ওই রেজিস্ট্রি অফিসের নম্বর খোঁজা হয় তখন ওই নকল দলিলের নম্বর মিলে না, আসলটা মিলে যায়। হ্যাঁ, তাহলে দুটো কিন্তু দেখতে সাধারণ মানুষের কাছে দুটোই মনে হবে। একজন মানুষের দুটো নিয়ে যাবেন, ও ঝামেলায় পড়ে যাবে, এই জন্য কোর্টে যেতে হয়, যে কোর্টওয়ালা বুঝতে পারে, সাধারণ মানুষ বুঝতে পারে না, সার্চিং। তো যাই হোক, ওই রকম নবীর নামে আদমি কথা বলে অনেক লোকেরা মানুষকে বোঝায় যে নবী বলেছেন এটা করো, নবী বলেছেন এটা বিশ্বাস করো, আসলে নবীর কথা না। এইভাবে নবীর কথা নয়, এই কথাগুলো যারা বলবে আল্লাহর নবী তাদের প্রতি অভিশাপ দিয়েছেন, নাউযুবিল্লাহ। মানে যারা এগুলো বলবে জেনে শুনে যে নবী বলেননি সে জানে, তারপরও মানুষকে খুশি করার জন্য অথবা সে একটা মত প্রচার করার জন্য নিজে বললে তো মানুষ মানবে না, নবীর নামে চালিয়ে দেয়। হ্যাঁ, অনেক সময় বলে না যে আরেকজনের কি বলে নাম ভাঙিয়ে খাওয়া, নাম ভাঙায়, চেনেন আপনাদের যে বলে এগুলো নাম ভাঙায় না, চেয়ারম্যানের নাম ভাঙিয়ে খায়, মন্ত্রীদের নাম ভাঙিয়ে খায়, এমপিদের নাম ভাঙিয়ে খায়। যেমন কিছু চেলাবেলা থাকে যুবক ভাইরা, বা যুবকই শুধু না, অনেক রকমের লোক থাকে, তারা অনেক সময় এমপি চেয়ারম্যান এদের নাম ভাঙিয়ে, ওরা বেচারারা হয়তো বলেনি বা করেনি, ওদের নাম ভাঙিয়ে পাবলিকের কাছে নানানভাবে সমস্যা সৃষ্টি করে। এরকম হয় না? হয় না? আসলে উনি বলেননি কিন্তু নাম ভাঙায়, বলে না? তাহলে ওই রকম নবীর নাম ভাঙিয়ে যারা বিভিন্ন কথা বলবে, আল্লাহ নবী বলছেন তাদের প্রতি আল্লাহর অভিশাপ, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য খুব সাবধান হতে হবে। মূলত এই সমস্যাটা আপনাদের তুলনায় যারা এই মাদ্রাসায় পড়ি আমরা, আলেম ওলামা হুজুর, এদের মুশকিলটা বেশি, যে এরা না মানে বুঝে শুনে অনেক সময় মিথ্যা কথা বলে ফেলি, যে নবীর নামের মিথ্যা কথা বলি, নাউযুবিল্লাহ। তো এই জন্য এখানে হয়তো কিছু মাদ্রাসার ছাত্ররাও থাকতে পারো, আলেম ওলামারা অনেকে আছেন, তারা তো আমার থেকে ভালো জানেন, কিন্তু আমি অনুরোধ করব, তাদের কাছে আহ্বান করবো যে মেহেরবানি করে আপনারা সন্দেহযুক্ত বা যেগুলো যঈফ হাদিস বা মওযু হাদিস, এই ধরনের হাদিসগুলো মেহেরবানি করে বলবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী থেকে সহিহ হাদিসের অভাব নেই, সারা জীবন একটা করে বললেও শেষ হবে না। সুবহানাল্লাহ, একটা করে বললেও শেষ হবে না। কারণ আল্লাহর নবী 23 বছরের জিন্দেগির বিভিন্ন পর্ব আল্লাহ তাআলা এমন ভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন যে সেগুলো আপনার আমার হায়াতের যে হায়াত বা সময় যতটুকু আমরা পাচ্ছি, এই সময়ে এগুলো বলে শেষ করা কঠিন হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই জন্যই আমরা ওলামাদেরকে বিশেষ করে বলছি, মওযু হাদিস বলবেন না বা দুর্বল হাদিস বলবেন না। আমরা যদি না জানতে পারি, ভালো আলেমরা যারা বলে দিয়েছেন যে এই হাদিসগুলো মওযু বা যঈফ, দুর্বল, ওগুলো থেকে আমরা সতর্ক থাকবো, সহিহ কথাগুলো বলবো। রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য আমরা সহিহ হাদিসের উপরে নির্ভর করব, আর যেগুলো দুর্বল এগুলো সেগুলো থাকবে, সেগুলোর প্রতি আমরা এটা হাদিস নয় বা হাদিস কোনোটাই বলবো না, চুপচাপ থাকবো, নীরব থাকবো, বর্ণনা থাকুক, চুপচাপ থাকবো, আর মওযু হাদিস থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তো ভাইরা, যে কথাটা বলছিলাম সহিহ হাদিসের আলোকে, অর্থাৎ এই ভূমিকা আগে দিলাম এজন্যে, কারণ অনেকে হয়তো বলবেন এই কথাগুলো শুনলে মনে হবে যে এত অল্পতে আল্লাহ তাআলা এত আবার নিয়ামত দেন নাকি, হয়তো অনেকে অস্বীকার মানে বিশ্বাস হবে না, এই জন্য বললাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দেন কিছু ছাড়াই। সকলে বলুন সুবহানাল্লাহ। মানে কিছু কিছু নিয়ামত আমরা শুনে যে এই আমলটা করলে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবেন, এই আমলটা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন, সেই আমলগুলো হয়তো আমাদের যুক্তিতে বা দেখতে মনে হবে খুব ছোট, তখন অনেকের কাছে ওয়াসওয়াসা হবে, এত ছোট কাজ করলে কি এত বড় নিয়ামত হয় নাকি? নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু ছাড়াই যে কত নিয়ামত দিয়েছেন সেটা কিন্তু আমাদের মনে নেই। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই আমরা জন্মানোর পর থেকে পর্যন্ত যা কিছু ভোগ করছেন, এই হায়াত পর্যন্ত এক একজনের 20, 30, 50, 60 বছর ধরে আমরা দুনিয়ায় বেঁচে আছি। এই 20, 30, 60 বছর পর্যন্ত কতটুকু সময় আল্লাহকে ডেকেছে একটু চিন্তা করেন। তথাপি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলো, বাতাস, বায়ু কোনোটাই কম দেন নাই। সুবহানাল্লাহ। এগুলো নিয়ামত না? এই তো নাকের নিঃশ্বাস যদি কমে যায়, সর্দি হয়ে যায়, জাম নিয়ে টানাটানি হয়, কথা ঠিক না? ঠিক। হ্যাঁ,
একটু যদি ঠিক মতো বৃষ্টি না হয় জাননি এটার ফসল নষ্ট হয়ে যায়, এরপরে যদি একটু প্রচন্ড রোদ হয় কত লোক স্টপ করে বসে থাকে, কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা না চাইতে না বলতে সব দয়া করে আমাদের জন্য জগৎ সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কেউ ইবাদত করিনি, এমন তো নয় যে আমরা রূহের জগতে খুব ইবাদত করেছি এই জন্য দুনিয়ার জগতে আল্লাহ তাআলা আমাদের জন্য এত কিছু দিয়েছেন। ব্যাপারটা কিরকম? আমরা কিছুই করি নাই, আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছি, কিন্তু বলছেন যে ইবাদত মানে তোমরা আমার সেবা করবে না, বরং আমি তোমাদের সেবার জন্য সব ব্যবস্থাপনা করে দিচ্ছি। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? প্রথমত এই ওয়াজ মাহফিলের ফজিলত জেনে নেই। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছেন, মালায়েকা আছেন, তারা দুনিয়াব্যাপী আল্লাহর জিকিরকারী বান্দাদেরকে খুঁজে বেড়ান যে কোথায় আল্লাহর বান্দারা সমবেত হয়ে আল্লাহর জিকির করছে। ব্যক্তিগত একাকী হোক বা সমবেতভাবে জিকির করা, তফাৎ আছে। একটা হলো একা একা করা, এটাও ভালো, আবার 2, 4, 5, 10 জন মিলে বসে বসে আল্লাহর জিকির করছেন, এটা আরো ভালো। সুবহানাল্লাহ, বুঝলেন? আলোচনা করছেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার একদল বিভিন্ন দায়িত্বশীল ফেরেশতা আছেন, আছেন না? যেমন মৃত্যুর দায়িত্বশীল ফেরেশতা আছেন, তার নাম কি? আজরাইল হিসেবে আমরা জানি, তবে হাদিস শরীফ কোরআন শরীফে এই নামটা সরাসরি নেই, বললে দোষ হবে আমি বলছি না, তবে তাকে তার নামটা ওইভাবে বলা হয়নি, সম্ভবত আল্লাহ ভালো জানেন কেন, কিন্তু বলা হয়েছে যে মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। নাম কি আল্লাহ ভালো জানেন, বলা হয় আজরাইল, মালাকুল মউত। আর বাকিগুলোর নাম বলা হয়েছে, যেমন ইসরাফিল, মিকাইল, জিবরাইল আলাইহিমুস সালাম। তো মালাকুল মউত যেমন একটা দায়িত্ব আছেন, জিবরাইল আলাইহিস সালাম একটা দায়িত্ব পালন করতেন, মিকাইল এভাবে ওনারা পালন করেন। আবার আমরা যে মানুষ, আমরা দুনিয়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন কাজ করছি, ভালো করছি, মন্দ করছি, এই সব কিছু রেকর্ড রাখার জন্য একদল আবার ফেরেশতা আছেন। সুবহানাল্লাহ, সম্মানিত ফেরেশতা। কোন কোন রিওয়ায়াতে আছে মুনকার এবং নাকির, এইভাবে বলা হয় আর কি। তো যাই হোক, তাদের কাজ হলো আমরা যে যা বলছি করছি সব লিখে রাখছেন। তবে কিছু কিছু গোপনে আপনারা করতে পারেন, যেটা হয়তো ফেরেশতাদেরকে ফাঁকি দেওয়া যায়, নাকি দিতে পারেন না আপনারা? ওই যে অন্ধকারে গোপনে ঘরের মধ্যে, এরপরে জেলখানার ভেতরে বিভিন্ন জায়গায় জুলুম করলে, টর্চারিং করলে মনে হয় খোদাও জানতে পারে না, ফেরেশতাও জানতে পারে না। কি জানতে পারে না? পারে না। আল্লাহ। তাহলে এই যে কাজগুলো যারা করে ওই সময়ের জন্য তাদের ঈমান নেই। ঈমান থাকলে কি কাজ করে নাকি? আপনি যদি জানতে পারেন যে এই যে আমি আরেকজনকে ধরে ঠেঙাচ্ছি, পুলিশ দেখতে পাচ্ছে বা শুনতে পেলে এখনই এসে আমাকে ধরবে, কেউ কেউ কাজ করে, করবে এটা? তাহলে পুলিশকে ভয় করেন, আর্মিকে ভয় করেন, তাহলে খোদার ভয় কোথায় গেল রে বাবা? তাহলে খোদার ভয় না থাকলে সে মুমিন হয়, আখিরাতের ভয় না থাকলে সে মুমিন হয়। যদি মুমিন না হয়ে বললে সে জান্নাতে যায়, খুব সাবধান হবে। আমার যুবক ভাইরা, তোমরাও মাশাআল্লাহ বিভিন্ন দল করো, আমরা দুনিয়ার কোনো দল করি না। আমরা দল করি না সেটা বলবো না, আমরাও দল করি, তবে আপনাদের দেশের এই প্রচলিত এই দল সেই দল, ওই মার্কা সেই মার্কা, আমাদের ওই রকম কোনো মার্কা নেই। আমাদের দল হলো আল্লাহর দল। সকলে বলুন সুবহানাল্লাহ। আমাদের একটা মার্কা আছে, সেটা হলো কোরআন। কোরআন মার্কার দল করি। করবেন আপনারা? মনে হয় পছন্দ হলো না কথা। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহর দল করলে নাজাত পাওয়া যাবে। অন্য দল আমি হারাম বলছি না, কিন্তু অন্য দল করেন, কিন্তু সবার আগে কোরআন ধরেন। রাজি আছেন ইনশাআল্লাহ? অন্য নেতাকে ভালোবাসেন, গালাগালি করতে হবে আমি বলছি না, কিন্তু ওই নেতার আগে, ওই নেতার থেকেও বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। অন্য নেতার থেকেও বেশি ভালোবাসতে হবে আলেম, ওলামা, পীর, মাশায়েখদেরকে, কারণ তারা তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাচ্ছে। আর দুনিয়ার নেতারা বড় জোর হয়তো কিছু টাকা পয়সা দেবে বা সুযোগ সুবিধা দেবে, তো এটা দিলেও তো ভালো হতো, খারাপ হতো না, কিন্তু সেটাও নয়। তারা এমন এমন কাজে এই যুবক ভাইদেরকে ব্যবহার করে যে এই কাজে যদি মরে তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই। নেতারা বলে দিল যে লাঠি সোটা নিয়ে ঠেঙা, আর এক দলকে ওরাও বলে দিল লাঠি সোটা নিয়ে ঠেঙা। এই দুই দল লাঠি সোটা নিয়ে ঠেঙাঠেঙি করছে। কিসের জন্য? দুনিয়ার গরিবালিশের জন্য। তাহলে এই দুই দলই কিন্তু জাহান্নামে যাবে। দুই দল বলতে যত দলই আছে, মানে এক গ্রুপ আর এক গ্রুপের সাথে মারামারি করছে জমি দখল নিয়ে, গড়ি দখল নিয়ে।
এই যারা মারামারি করছে প্রত্যেকেই তো প্রধানমন্ত্রী হবে নাকি? হ্যাঁ ভাই, তোমাদের দেশে মারামারি হয় না মনে হয়? হয় না? বিভিন্ন দলের লোক আছেন না? আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর কথা শুনে মোটামুটি ঠান্ডা হয়ে বসে আছেন এখানে। যখন ইলেকশন শুরু হবে, ক্যাম্পাস হবে, এরপরে ভোটের হবে, বিভিন্ন জায়গায় গন্ডগোল হয় না? হয় না? এই দল ওই দল বিভিন্ন রকমের দেশীয় বিদেশি অস্ত্র শস্ত্র নিয়ে আসে না? নেই? এই যারা লাঠি সোটা নিয়ে এই বিভিন্ন যে দলই হোক, আমি নাম বলছি, কত দল আছে, তো যারা লাঠি সোটা নিয়ে দলাদলি করে একে অপরকে মারতে আসে, ওকে মারতে যায়, ওকে মারতে যায়, এই লোকগুলো সবাই তো এমপি হবে নাকি? মন্ত্রী হবে, হ্যাঁ, চেয়ারম্যান হবে। তাহলে ওই ফিল্ডে মারামারি করার একজন চেয়ারম্যানও হবে না, এমপিও হবে না, মিনিস্টারও কিচ্ছু হবে না। মাঝখানে তোমরা মারামারি করে বললে যে লোকটা চেয়ারম্যান হবে, যার জন্য মারলে পরবর্তীতে তার কাছে গেলে ঘরে ঢুকতেও দেবে না। তোমার লাভটা কি বলো দেখি? আর এই যে মারামারি করতে যে লোকটা মরলো, সেই লোকটার জাহান্নাম ছাড়া উপায় নেই, কারণ অন্যায় ভাবে আর একজন নিরীহ মানুষকে তুমি মারতে গেলে। নাউযুবিল্লাহ। খুব সাবধান। আল্লাহ আমাদের হেদায়েত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কথাটা যেহেতু আসলো বলে দিয়ে আল্লাহর নবী বলেন, সাহাবীদেরকে সাবধান করে দিয়ে বললেন, যারা মারামারি করবে, খুনাখুনি করবে, এদের ভেতরে মারামারি করতে গিয়ে যেই লোকটা মারলো সেও জাহান্নামে যাবে, যেই লোকটা মরল সেই লোকটাও জাহান্নামে যাবে। যে লোকটা মারলো সেটা কোথায় যাবে? জাহান্নাম। আর যে লোকটা মরল সেটাও জাহান্নামে যাবে। সাহাবারা শুনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা মারলো, মেরে ফেললো, সে জাহান্নামে যাবে, বুঝলাম যে ওই লোকটা জুলুম করে মেরে ফেললো, কিন্তু যে লোকটা মরলো ওই লোকটা কেন জাহান্নামে যাবে? বিপদ না হয়? যে লোকটা মরলো সে লোকটা কেন জাহান্নামে যাবে? বলেন তো কেন যাবে? বুঝতে পারেননি? হ্যাঁ, ওই লোকটা জাহান্নামে যাওয়ার কারণ হলো, কারণ এই দুটো লোকই তো মারামারি করতে আসছে, দুটোর হাতেই লাঠি আছে, ওকে মারতে চেয়েছে, ও ওকে মারতে চেয়েছে, এর মারটা হয়তো আগে চলে আসছে সেই জন্য ও মরলো, আর যদি না হতো তো ও তো ওকে মারতো নাকি? হ্যাঁ, ও ওকে মারতে চেয়েছে কিন্তু মারতে পারে নাই, সাইজ করতে যে নিজে সাইজ হয়ে গেছে। তো সাইজ এখানে হতে পারে না, কিন্তু ওখানে সাইজ হতে হবে দুটোকেই। কথা বলেন কিনা? আল্লাহু আকবার। দুনিয়ার মামলায় যদি রায় না হয়, দুনিয়ার গোয়েন্দা বাহিনী যদি আসামি ধরে বিচার করতে নাও পারে, আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়া থেকে ফাঁকি দিয়ে পালানোর সুযোগ কারো থাকবে না। এই জন্য আমার ভাইরা, মা বোনরা, আল্লাহকে ভয় করতে হবে যে আল্লাহ তাআলা সদা সর্বদা সব কিছু জানছেন। দুনিয়ার কোন বাহিনী না জানতে পারলেও আল্লাহ তাআলা জানছেন। কে জানেন? এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের দায়িত্ব দিয়ে রেখেছেন, তিনি আমাদের সবকিছু রেকর্ড করে রাখছেন। তারা সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা একদল ফেরেশতা আছেন, আমাদের ভালো মন্দ সবকিছু লিখে রাখা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হে আমার বান্দারা, মানুষেরা, হে আমার বান্দারা, তোমাদের উপরে একদল সম্মানিত আমার ফেরেশতা নিয়োজিত আছে, তোমরা যা করছো সবকিছু তারা লিখে রাখছেন। এবং এই রিপোর্টগুলো কিয়ামতের ময়দানে বিচারের সময় আমি তোমাদের সবাইকে আবার দেখাবো। এই সব কিছু দেখানো হবে। আপনি আমি যা কিছু করলাম সবকিছুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৈফিয়ত দিতে হবে, মানে দাঁড়াতে হবে সবকিছুতে, ছোট বড় কোনোটাই বাদ দেওয়া হয়নি। কিয়ামত হবে আমরা বিশ্বাস করি, না হবে না? হবে না? হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হুকুম দেবেন, আমাদের সকলেই একদম আদিকাল থেকে আদম আলাইহিস সালাম, নাম শুনেছেন? আমরা এখানে যত লোক বসে আছি সকলেই কার বংশের মানুষ? কার বংশের? শুধু বাংলাদেশের এই যারা আছেন সবাই আদম আলাইহিস সালামের বংশের, আর অন্য দেশের কিছু লোক আছে যারা আদম আলাইহিস সালামের বাইরে। হ্যাঁ, কিছু বাদরের বংশধর আছে না? কি ভাই আপনার রাগ করছেন মনে হয়? বাদরের বংশধর কিছু আছে যারা দাবি করে, একদল বলে যে আমরা, একদল বলে থাকে, আপনারা শুনেছেন মনে হয়, যারা ছাত্র ভাইরা পড়াশোনা করেছেন বা আগে যারা পড়েছেন পত্র পত্রিকায় বই পুস্তক, একদল লোক বলতো, এখনো কিছু লোক আছে তারা বলে যে মানে বিবর্তনবাদী বিশ্বাসী, মানে আল্লাহ তাআলা সৃষ্টা একজন আছেন, তিনি তার হুকুমে সব
বানানো হয়েছে, সৃষ্টি হয়েছে, এটা তারা বিশ্বাস করে না। তারা বলে থাকে এই জগতে যা কিছু আছে সব একটা থেকে একটা পরিবর্তন হতে হতে এক একটা কিছু হয়েছে। আমরাও মানুষেরা আদিকালে কোটি কোটি বছর আগে আমরা এরকম মানুষ ছিলাম, এগুলো বাঁদর ছিল, বিভিন্ন ভাবে ন্যাস খসে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। কেউ বলে আমার বোন মানুষ থেকে হয়েছে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকলে কোন আল্লাহ আমিন। তো যাই হোক, পৃথিবীর যত মানুষ বর্তমানে আছে এবং কিয়ামত পর্যন্ত আসবে সকল মানুষই বংশধর কার? আদম আলাইহিস সালামের বংশধর। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সব মানুষকে আবার হুকুম দেবেন। মানুষরা তো আগে মারা গেছেন, কারো কবর হয়েছে, দাফন হয়েছে, জ্বালানো হয়েছে, পানিতে ফেলা হয়েছে, যা হওয়ার হয়েছে, বর্তমানেও চলছে, কিয়ামত পর্যন্ত এভাবে হতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার হুকুম দেবেন, এই সব মানুষেরা আল্লাহর দরবারে হাজির দেবে, উঠবে, হাসর হবে, কিয়ামত হবে। বিশ্বাস হয় তো নাকি? বলে নাকি মনে হয় যে হতেও পারে নাও বলে? আমার ভাইরা, মা বোনেরা, যুবকেরা, ইয়াকিনের সহিত বিশ্বাস করতে হবে আমরা দুনিয়ায় ছিলাম না। আল্লাহ তাআলা যেমন করে পাঠালেন ওইভাবে পৃথিবীর মুখ থেকে একবার আর একবার আমাদেরকে মৃত্যুর মাধ্যমে চলে যেতে হবে। মৃত্যু মানে সব শেষ হয়ে গেল না, মৃত্যু মানে আল্লাহর হুকুমে এই দুনিয়ার জীবনটা ত্যাগ করতে হবে। আবার আল্লাহ তাআলার হুকুমে আমরা দুনিয়ার জীবন ত্যাগের পরে যেই জায়গায় থাকবো এটাকে আলামুল বারজাখ বা বারজাখি হায়াত বলা হয়। কবরের হায়াত বা বারজাখের হায়াত, পর্দার আড়ালের জীবন। ওই জীবনে আমরা থাকবো, ওখানে আমাদের দেহগুলো বিভিন্ন ভাবে থাকবে, রুহের জগতে থাকবে, দেহের সাথে রুহের সম্পর্ক থাকবে। রুহ চেনেন? রুহ চিনতে পারেন? রুহ চেনেন না? এই যে আমরা বেঁচে আছি, ঘুরে বেড়াচ্ছি, এর মধ্যে কি আছে? রুহ আছে, আত্মা। এটা কেমন জিনিস? এটা হলো আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহ তাআলা হুকুম দিয়ে রেখেছেন, আমরা নড়াচড়া করছি। আল্লাহ তাআলা হুকুম দেবেন, আবার মালাকুল মউত এসে আমাদের ওই রূহ জাতীয় বিষয়টা নিয়ে ধরে নিয়ে চলে যাবে না। আমরা এই মোটা তাজা যাই হয়ে সব পড়ে থাকবো, আর নড়াচড়া করবে না। কিন্তু আমাদের দেহগুলো মাটিতে যখন কবর দেওয়া হবে অথবা অন্যান্য ধর্মে জ্বালিয়ে পুড়িয়ে যাই করা হোক, ওই রূহগুলো জানে যে এই দেহগুলো কোথায় কোথায় আছে। রূহগুলো জানতে পারে। আর ইমানদার বান্দা, ভালো মানুষদের যখন কবর দিয়ে নির্দিষ্ট জায়গায় রাখা হয়, আর ওখানে যখন ইমানদার বান্দারা জিয়ারতের সময় ওই কবরগুলো জিয়ারত করে সালাম দেয়, ওই কবরবাসী যারা রয়েছেন মুমিনেরা ওই সালামগুলো জানতে পারেন। এই জন্যই তো আমরা কবর জিয়ারত করি। অর্থাৎ মরে গেছে, মাটিতে মিশে গেছে মানে সব শেষ হয়ে যায় নাই, সব শেষ হয়ে যায় নাই রে বাবা, সম্পর্ক আছে। কিন্তু এই জানার মানে আবার সব জানে মনে করেন না। এখন আপনি আবার মনে করবেন নাকি হুজুর তো বললো আমরা যে কবরের পাশে সালাম দিলে রূহ জানতে পারে, তাহলে আপনার কবরে, আম্মার কবরে, দাদার কবরে যে প্রতিদিন গল্প করবেন নাকি? কি করবেন? একদল লোক বলবে যে হুজুর তো বললেন যে আমাদের কথা কবরবাসী জানতে পারেন, তো যদি সালাম জানতে পারবেন তাহলে আমাদের এই গল্প শুনতে পারবেন না কেন? আমরা যে প্রতিদিন রিপোর্ট দেবো বাপের কাছে, দাদার কাছে, যে আমাদের যত গন্ডগোল হয়েছে ওনাদের কাছে সংবাদ দেবো যে ভাই ভাই মারামারি করেছি, জায়গা শুনিয়ে দ্বন্দ্ব বা আপনি সমাধান করে দেন, বলা যাবে নাকি? তাহলে এই কথা পৌঁছানো যাবে না, বা গেলেও তারা কোনো প্রতিকার করতে পারবেন না, কারণ এটা তাদের কাজ না। এই কাজ থাকলে আর মরতেন না। আল্লাহ তাআলা এই দুনিয়ায় যাদেরকে রেখেছেন তাদের দুনিয়ার কিছু কাজ আছে, ইবাদত করতে হবে, আল্লাহর বিধান মোতাবেক সংসার, ধর্ম, রাষ্ট্র পরিচালনা করতে হবে। আর যখন চোখ দুটো বন্ধ হয়ে গেল, রূহ চলে গেল, তখন আর ওই বেচারার এই সকল কোনো কাজ নেই, আর ওনাদেরকে বলারও কোনো দরকার নেই। এটা বুঝে নিতে হবে। এই কথার পেছনে কারণ আছে। কেন বললাম? আপনাদের দেশের আশপাশে বিভিন্ন জায়গায় অনেক ভাইয়েরা, বহু ভালো ভালো আল্লাহর প্রিয় বান্দা যারা ছিলেন, যাদেরকে আমরা ওলি বলি, কুতুব বলি, বড় পীর বলি, এরকম লোক আছেন, তাদের বিভিন্ন কবরস্থান, সেই কবরস্থানে বড় বড় গম্বুজ আকারে বিল্ডিং করা হয়, সেখানে দান বাক্স রাখা হয়। অনেক ভাইয়েরা এ সকল জায়গায় মুসিবত হলে, সমস্যা হলে, টাকা পয়সা নিয়ে, গরু ছাগল নিয়ে যায় কি? আপনাদের লোকরা যায় এখানে? যায় না? আল্লাহ আকবার। তাহলে এই যে মাজারবাসীদের কাছে যায়, যারা যায়, কেন যায়? কেন যায় ভাই?
বালা মুসিবত দূর করা যেন দূর হয়, সেই জন্য মাজারে যায়, ওখানে যে টাকা মানত করে যে মাজারে টাকা দেওয়া হলো, গরু ছাগল নিয়ে যে ওখানে ওরস হয়, সেখানে জবাই করে খানা খাওয়া হয়, ওখানে দেখে আসা হয়, লোকেরা জবাই করে খায়। কেন যায়? তারা বিশ্বাস করে যে আল্লাহর ওলিরা মরেনি, আল্লাহর ওলিরা কবর থেকে সব দেখতে পান, শুনতে পান, কাজে ওনাদেরকে বললে ওনারা দোয়া করতে পারেন। কেউ কেউ আবার বলছেন সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পারেননি কথা? হ্যাঁ, প্রথম কথা হলো ভাইরা, ভালো করে বুঝে নিতে হবে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী সকল মানুষ মৃত্যুবরণ করবেন, কিন্তু মৃত্যু মানে সব যেমন শেষ হয়ে যায় না, আবার মৃত্যুর পরে বুঝতে হবে যে দুনিয়ার কার্যক্রম তারা করতে পারেন না। ওইভাবে নবী রাসূলগণের মৃত্যু হয়েছে, তাদের প্রতি তাদের সাথে আমাদের সম্পর্ক আছে, কিন্তু দুনিয়ার কার্যকলাপে তারা ভূমিকা রাখেন না। আউলিয়া ইকরাম বুজুর্গানে দিন তারা দুনিয়ার কার্যকলাপে ভূমিকা রাখেন না, কিন্তু তাদের সাথে আমাদের রূহানি সম্পর্ক আছে। সকলে বলুন সুবহানাল্লাহ। একটা করে বলি, মনে থাকবে ইনশাআল্লাহ। প্রথমত আমাদের নবীর কথা বলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে বহু মর্যাদা দিয়েছেন, তার মতন মর্যাদাশীল আর কোন সৃষ্টি নাই। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি, মোটামুটি ভাবে এটাই আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে সব সৃষ্টির উপরে মর্যাদা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বাড়াবাড়ি না, এটা স্পষ্ট কথা। কারণ নবীরা হলেন সব থেকে ভালো মানুষ। সব থেকে ভালো মানুষ কারা? আর নবীদের সরদার হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হলেন সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহর নবীর আগেও বহু নবী এসেছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহর আগে বহু নবী ছিলেন, কিন্তু সেই নবীদের একের পর আরেক নবী আসছেন। একই সময় বিভিন্ন অঞ্চলে নবী ছিলেন, একই সময়। অর্থাৎ মনে করেন একজন ইরাকে, আর একজন শামে, আর একজন মিশরে, এইরকম একই সময়ে বিভিন্ন নবী ছিলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আল্লাহ তাআলা আর কোন জায়গায় কোন নবী রাখেননি। সুবহানাল্লাহ। এবং তারপর থেকে কিয়ামত পর্যন্ত কোথাও কোনো নবুয়ত দেওয়া হবে না। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এই মর্যাদা দিলেন যে কিয়ামত পর্যন্ত তিনি হলেন আখিরি নবী, শেষ নবী, তার বিধানই চলবে। হযরত ঈসা আলাইহিস সালাম নাজিল হলেও তিনি নতুন নবুয়ত নিয়ে আসবেন না, স্বতন্ত্র নবুয়তের দাওয়াত দেবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিধান অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের নাম শুনেছেন না? তিনি কোথায় আছেন এখন? আসমানে আল্লাহ তাআলা উঠিয়ে রেখেছেন। মানে আমাদের এই হায়াতে আল্লাহ তাআলা আসমানে রেখেছেন, আমাদের জীবনে। তার মৃত্যু হয়নি, এখনো হয়নি, কিন্তু তারও মৃত্যু হবে, অর্থাৎ এই দুনিয়ার হায়াত তার দেহ থেকে চলে যাবে। আল্লাহু আকবার। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছেন, তথাপি তার এই দুনিয়ার হায়াত আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, দেহ থেকে রূহ নিয়ে নেওয়া হয়েছে। এরপরে আল্লাহর নবীকে দাফন দেওয়া হয়েছে। দাফন দেওয়া হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরে, যে ঘরটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন মসজিদের বাঁদিকে, সেই ঘরের ভেতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হয়েছে? দাফন দেওয়া হয়েছে। কেন দেওয়া হলো? যে তার মৃত্যু হয়েছে, দেহ থেকে রূহটা চলে গেছে, এই দেহ ওখানে রয়ে গেছে। আল্লাহ তাআলার বিধান এটা সকলের হবে, এতে কোনো নবীর সম্মান কমেনি। সকলে বলুন সুবহানাল্লাহ। বরং আল্লাহ তাআলা এর ভেতরেও নবীকে মর্যাদা দিলেন। আল্লাহর নবীকে মর্যাদা দেওয়া হলো, আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, তোমরা যে যেখানেই থাকো, যেখানেই তোমরা থাকবে, আমার প্রতি দরুদ ও সালাম পড়বে, এবং আমাকে যখন দুনিয়ায় পাবে না, আমাকে যখন কবরে দিয়ে দেওয়া হবে, এরপরেও তোমরা আমার প্রতি সালাম পাঠাবে। সাহাবারা কেউ কেউ নতুন মানুষ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি কবর দেওয়া হয়, আপনাকে যদি দাফন দেওয়া হয়, কবরের ভেতরে যদি আপনার দেহগুলো মাটির সাথে মিশে যায়, তাহলে আমরা সালাম দিলে আপনার কাছে কেমন করে পৌঁছাবে? নতুন মানুষ হঠাৎ বুঝতে পারেননি যে যদি কবরে মাটিগুলো মিশে, দেহগুলো মিশে যায়, আমরা সালাম দিলে কেমন করে শুনতে পাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা জেনে রাখো,
হে আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, তাদের মাধ্যমে আমাদেরকেও জানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত মানুষদেরকে। হে আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মর্যাদা দিয়েছেন। আমরা নবী রাসূল যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহগুলো কিয়ামত পর্যন্ত মাটিতে অক্ষত রাখার ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের দেহগুলো মাটি খেতে পারবে না। নবী রাসূলগণের দেহ মাটি খেতে পারবে না। কবর দেওয়া হলো, দাফন দেওয়া হলো, ওই দেহ থেকে রূহ আলাদা হলো, ওই দেহগুলো মাটির ভেতরে কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। এবং এই সকল রিওয়ায়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ নবীগণ যে দেহ নিয়ে দুনিয়ায় বিচরণ করেছেন, কবর দেওয়া হলো, ওই দেহগুলো নিয়েই তারা উঠবেন, যেটা অন্যদের হবে না। অন্য মানুষের দেহগুলো গলে পচে যাবে, আবার নতুন করে হবে, কিন্তু নবী রাসূলদের দেহগুলো ওভাবেই থাকবে, ওভাবেই তারা উঠবেন। সুবহানাল্লাহ। এটা হলো দেহের মর্যাদা। এখন আল্লাহ রাসূলের সাথে আমাদের সম্পর্কটা কি? আল্লাহ রাসূলের সাথে সম্পর্কটা কি? যে আপনি আমি এই যে দরুদ শরীফ পড়ি, নামাজ পড়ি, পৃথিবীব্যাপী মুসলমানগণ নামাজ আদায় করেন, নামাজে দরুদ শরীফ পড়েন না? পড়েন না? নামাজের বাইরেও বিভিন্ন সময় দরুদ শরীফ পড়েন না? পড়ার নিয়ম আছে না? যখনই দরুদ শরীফ পড়া হয়, নবীকে সালাম দেওয়া হয়, নামাজের ভেতরে বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা নির্ধারিত ফেরেশতা আছেন, তারা এই দরুদ ও সালাম আল্লাহ নবীর রওজায় পৌঁছে দেন। তারা পৌঁছে দেন। সহিহ হাদিস দ্বারা বলা হয়েছে ফেরেশতারা পৌঁছে দেন। এটা আমাদের বিশ্বাস করতে হবে। আপনি আমি যেখান থেকে কেউ আবেগে বলেন, আমার আগে মোহতারাম মাওলানা সাহেব সাবধান করে গেছেন, কেউ আবেগে বলেন যে আমরা দরুদ শরীফ করলে, দোয়া দরুদ করলে, সালাম করলে ওখানে নবী চলে আসেন বা কবর শরীফ থেকে এখানে দেখতে পান। এগুলো যুক্তি দিয়ে বানোয়াট কথা, এগুলো সহি কোনো দলিল নেই। কথা বুঝলেন কিনা? তো আমাদের সহি দলিল থাকতে থাকতে আমরা এই সকল কথা বলতে যাব না, বিশ্বাস করতে যাব না। রাজি আছি ইনশাআল্লাহ? তবে নবীকে মহব্বত করতে হবে, সম্মান দিতে হবে। এই জন্য ভাইরা, আল্লাহ নবীকে আমরা দেখি নাই, আল্লাহ নবীকে আমরা দেখি নাই, তিনিও আমাদেরকে দেখছেন না। কিন্তু আল্লাহ নবী, আমরা মুমিন মুসলমান যারা আছি, সত্যিকার যদি নবীর উম্মত হই, নবীর আদর্শ মোতাবেক যদি নবীকে নিয়মিত সালাম দিই, তার প্রতি দরুদ পড়ি, আল্লাহ নবী আমাদের সম্পর্কে জানতে পারবেন যে অমুক ব্যক্তি আমার একজন উম্মত আছেন। সুবহানাল্লাহ। মানে এই যে নবীর দরবারে যে দরুদ শরীফগুলো পৌঁছে যায়, এমনি যায় না। রিপোর্টটা কেমন? একটা হলো জেনারেল রিপোর্ট যে অমুক জায়গায় কিছু লোক এই দাবি করেছেন, কে কে করেছেন জানা গেল না। আর একটা হলো অমুক ইউনিয়নের অমুক 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 বলেছেন, এটা ওইটার মধ্যে তফাৎ আছে না? তফাৎ আছে না? আছে না? তো ওই রকম আল্লাহ নবীকে রিপোর্ট দেওয়া হয় যে মুসলমানরা দরুদ শরীফ পড়েছে। শুধু তাই না যে বাংলাদেশের মুসলমানরা আপনাকে দোয়া করেছেন, তাই না, বরং বাংলাদেশে হোক, ইন্ডিয়া হোক, ভারত হোক, পৃথিবীর যে জায়গায় হোক, যারা যারা নবীকে সালাম দিয়েছেন তাদের নাম, বাবার নাম সহ রিপোর্ট দেওয়া হয়। বিশ্বাস হয়নি মনে করতে বানিয়ে বলে, আমি বানিয়ে বলি না, সহিহ হাদিস পৃথিবীর সব হুজুরদের মানতে বাধ্য। অর্থাৎ আপনার নাম যাই না হোক, আপনি আব্দুল সালাম, আপনার আব্বার নাম আব্দুল রহিম, কথার কথা আল্লাহ নবীর কাছে রিপোর্ট চলে গেছে, আপনি যদি মুমিন হই ইনশাআল্লাহ, যে আপনার প্রতি ইনি সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে নবীর সাথে সম্পর্ক করতে রাজি আছি। আমাদের কি ইচ্ছে হয় না যে নবীর দরবারে আমার রিপোর্টটা যাক? আর আল্লাহ দরবারে তো যাচ্ছেই, সেটা তো আর রিপোর্ট দেওয়া লাগবে না, আল্লাহ তাআলা তো জানছেনই। সুবহানাল্লাহ বলে আমাদের প্রতিটি ইবাদত আল্লাহ তাআলা দেখছেন, দুনিয়ার কাজও দেখছেন। দেখছেন না? দেখছেন না? সেটা তো আর বলার অপেক্ষা রাখছে না। কিন্তু দেখলেও আমাদের মুশকিলটা হলো যে আমাদের এই অনুভূতিটা থাকছে না। আমরা জানি, জানলেও একটু বেখেয়াল হয়ে উঠছি। এই অনুভূতিটা আমাদেরকে রাখতে হবে, যাতে করে আমাদের ভেতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা জন্মায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো এই জন্য ভাইরা, কথা প্রসঙ্গে বলছিলাম, সকল নবী রাসূলগণ সহ মানুষেরা মৃত্যুবরণ করবেন। আল্লাহ তাআলা মৃত্যুর পরেও আল্লাহ নবীকে হায়াতুন নবী বলা হয়, অর্থাৎ বারজাকি হায়াতে তিনি আছেন, আমাদের সালাম শুনতে এবং জবাব দেন, এবং তার রূহ থেকে আমাদের কি করেন? জবাব দেন। মানে আমাদের জন্য তিনি সালাম, মানে কি বলে, দোয়া করেন। দুনিয়া আমাদের কাছে যদি সালাম দেওয়া হয়, কেউ এসে বলে যে ভাই আপনাকে অমুক সালাম দিয়েছেন, উত্তর দিতে হয় না
যে নিয়ে আসে বলতে হয় যে আপনার ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম বা ওয়ালাইকা মহিলা হলে ওয়ালাইহাস সালাম, যে আপনার প্রতিও সালাম, যিনি দিলেন তাকেও সালাম। হ্যাঁ, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আমাদের এই সালামের জবাব দিয়ে থাকেন। তাহলে নবীর পক্ষ থেকে দোয়া আসছে আমাদের জন্য, তাহলে এই দোয়া আমাদের দরকার আছে না নাই? আছে তো। বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো, রাজি আছি ইনশাআল্লাহ। বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, নামাজের ভেতরে তো আছেই, বাইরেও পড়বেন। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি প্রতিদিন সকালে বা দিনের বেলা 10 বার করে দরুদ শরীফ পড়বে, কম পক্ষে, বেশি তো পড়বেনি, কম পক্ষে এমনি সময়ে 10 বার করে যে ব্যক্তি দরুদ শরীফ পড়বে দিনের বেলা, আর যদি সন্ধ্যার পরে বা সন্ধ্যার পর থেকে রাতের বেলা যদি 10 বার দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমার সুপারিশ শাফাআতকে নির্ধারণ করে দেবেন যে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমি অবশ্যই তাদের জন্য সুপারিশ করব। আল্লাহ রাসূল সুপারিশ করবেন, আমরা বিশ্বাস করি না? কিন্তু এই সুপারিশ পাওয়ার জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ নবী সুপারিশ করবেন, কিন্তু এই সুপারিশটা পাওয়ার জন্য কি বলতে হবে? যে আপনি হজের সময় বা এমনি সময় নবীর কাছে দোয়া করবেন যে হে নবী আমার জন্য সুপারিশ করবেন, তাই বলবেন? কি বলতে হবে? আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আপনি দয়া করে আমাদের জন্য আপনার নবীর সুপারিশের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। নবী সুপারিশ করবেন, কিন্তু এই সুপারিশটা পাওয়ার জন্য চাইতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। আর কিছু লোকেরা মনে করে যে যেহেতু নবী সুপারিশ করবেন তো নবীর কাছে যে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করবেন। হ্যাঁ, এই চাওয়াটাও যেত আল্লাহর কাছে চাইতে হবে, এই চাওয়াটাও আল্লাহ নবীর দুনিয়ার হায়াত যখন ছিল তখন চাওয়া যেত, কিন্তু এখন আর চাওয়ার নিয়ম নেই। সাহাবারা চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য সুপারিশ করেন। দু একজন আবেগে চেয়ে ফেলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু একজনকে বলেছেন হ্যাঁ আমি তোমার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের নিয়ম। কিন্তু আমাদের জন্য নিয়ম করে দিয়েছেন যে তোমাদেরকে এই নিয়ম বলে গেলাম, ওগুলো করলে আমার কাছে চাওয়া লাগবে না, তোমাদের জন্য সুপারিশ আল্লাহ তাআলার জন্য বরাদ্দ হয়ে যাবে, আল্লাহ তাআলাই আমাকে বলবেন যে আপনার উম্মতের জন্য আপনি সুপারিশ করুন। সুবহানাল্লাহ। আগেই নোট হয়ে গেছে, লিস্ট হয়ে গেছে আল্লাহ দরবারে। তো যারা বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, নবীর সুন্নতের উপরে থাকবেন, কিসের উপরে থাকবেন? এখন যদি নবীরা বলেননি এমন কাজ করে ইবাদত করবেন, নবীরা নিষেধ করেছেন মিথ্যে কথা বলে বেড়ান, গীবত গিল্লা করে বেড়ান, বিড়ি সিগারেট খান, ছেলের হক আদায় করেন না, মেয়ের হক আদায় করেন না, স্ত্রীর হক আদায় করেন না, মহিলার স্বামীর হক আদায় করেন না, এইভাবে অন্যায় করে বেড়ান, আর যদি আশা করেন যে নবী আমাকে সুপারিশ করবেন, এই আশাটা কেমন করে হবে ভাই? এই আশাটা কঠিন হয়ে যাবে। এই জন্য ভাইরা আশাও থাকতে হবে, কাজও করতে হবে, আমল করতে হবে। ইবাদত বন্দেগী যা কিছু করি তার থেকে বড় ইবাদত হলো নবীর প্রতি দরুদ ও সালাম পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহর নবী সুপারিশ বরাদ্দ করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর নবী কবর থেকে দোয়া করবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। এই জন্য আমরা জিয়ারত করি, এই জন্য আমরা দরুদ ও সালাম পড়ি। কথা ঠিক না? এটা হলো নবীর ব্যাপার। আর যারা ঈমানদার রয়েছেন, ভালো মানুষেরা, তাদের কবর জিয়ারত করি, যে আমরা সালাম দিলে এই সালামগুলো রূহরা শুনতে পাবে, আমার বাবার রূহ, দাদার রূহ, নানার রূহ, আত্মীয় স্বজনের রূহ শুনতে পাবে, তারা খুশি হবে যে হ্যাঁ আমার সাথে। যেমন একজন মুরব্বীর সাথে দেখা করলে খুশি হন না? আত্মীয় সাথে দেখা করেন না? একজন মুরব্বী আছে, আত্মীয় স্বজন যে বলুন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, দাদা কেমন আছে, লোকটা খুশি হয় না? তো ওইভাবে কবরবাসীদের কাছে যে সালাম দিলে ওই রূহগুলো খুশি হয় যে না আমাদেরকে আমাদের বংশধররা মনে রেখেছেন। সুবহানাল্লাহ। তারাও রূহের জগতে দোয়া করেন, সকলে বলেন সুবহানাল্লাহ। এটা হলো কবর জিয়ারতের ব্যাপার। কিন্তু কবর জিয়ারত করতে যেগুলো তাদের কাছে কিছু চাওয়া যায় না, বলা যায় না, বললেও তারা কথার কথা শুনতে পেলেও কোনো লাভ হবে না। এক, এটা হলো আম ভাবে। এইভাবে যত আউলিয়া বুজুর্গরা রয়েছেন, তিনি যত বড়ই পীর মাশায়েখ হন না কেন, তাদের কবরে যে টাকা পয়সা দিয়ে, গরু ছাগল দিয়ে মানত নিয়ত করাটা ইসলামের কোনো রেওয়াজ নেই। কিন্তু বাংলাদেশে আছে না নাই? বিভিন্ন জায়গায় আপনাদের এলাকার লোকেরা এই সমস্ত অনেক জায়গায় যেয়ে থাকেন। হয়তো বলেন না যে হুজুর পীর সাহেবদের খারাপ বলছেন, বাবা আমরাও তো পীর সাহেব নাম নিয়েছি, আমাদের বাপ দাদাদেরও আলহামদুলিল্লাহ কবর আছে, কিন্তু এরকম দান বাক্স দিয়ে মজার নাই। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, দান বাক্স দিয়ে মজার নাই। ওয়াজ মাহফিল আমাদের ওখানে হয়, গরু ছাগল জবাই করে খাওয়ানো হয়,
সেটা মাহফিলের মেহমানদের জন্য কোনো ছাগল জবাই করা হয়, ওই হুজুরের নামে না, আল্লাহর নামে। কার নামে? হুজুরের নামে না। অর্থাৎ যারা এই সমস্ত জায়গায় ভুল করেছেন, আমি তাদেরকে খারাপ বলছি না, আপনারা জানেননি ভুল করেছেন। পীর সাহেবদের ভালোবাসতে দোষ নেই, বুজুর্গদের ভালোবাসতে দোষ নেই, বরং বাঁচতে হবে। কারণ আলেম ওলামাদেরকে ভালোবাসাটাও ইবাদত, ভালো মানুষদেরকে ভালোবাসাটাও কি ইবাদত। একটা হলো দলের ভালোবাসা, যে আপনি একটা দল করেন, এনারা 10 জন এক দল করেন, সেটা দলের কারণে, যেহেতু আমিও এক দল করি উনিও এক দল করেন, সেই জন্য আমি ওনাকে ভালোবাসি। আর একটা অন্য দলের লোক আছে, লোকটা খুব ভালো কিন্তু আমার ভালো লাগে না, যেহেতু অন্য দলের। এটা কিন্তু হারাম। এটা কি? আপনি দল করেন কিন্তু আর একজন ভালো মানুষ আপনার দল করে না বলে তাকে খারাপ করলেন, খারাপ জানলেন, তার প্রতি ঘৃণা করলেন, এটা কি হারাম কাজ? কি কাজ? আপনাদের মনে কষ্ট লাগলো মনে, এটা হারাম কাজ। দুনিয়ার দল থাকতে পারে, কিন্তু যারা আমরা মুমিন মুসলমান সবাই সবাইকে ভালোবাসবো আল্লাহর জন্য, তার জন্য। ওইভাবে আলেম ওলামা ভালো ভালো মানুষেরা, তাদেরকে যদি ভালোবাসা হয় আল্লাহর জন্য, দুনিয়ার জন্য না। কারণ একজন মৌলানা পীর সাহেব আপনাকে বহু কোটি টাকা দেবে, সেটা না। তাকে ভালোবাসেন এই জন্য যে তার কাছে গেলে আল্লাহর কথা শোনা যায়, নবীর কথা শোনা যায়, তার সোহবতে বা তার কাছে থাকলে ভালো থাকা যায়, তার কাছে গেলে আল্লাহর জিকির হয়। এইভাবে আলেম ওলামা ভালো মানুষদেরকে ভালোবাসলে আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে যারা এইভাবে পরস্পর আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে আশ্রয়ের ব্যবস্থা করে দেবেন। দুনিয়ার স্বার্থ নিয়ে না, এই জিনিসগুলো আমরা অনেকেই ভুলে যাচ্ছি। এমনকি যারা কিছু ইসলামের নামেও কিছু দল সংগঠন বা বিভিন্ন কিছু করে কাজ করি, তারাও কিন্তু ভুলে যাচ্ছি। অর্থাৎ মনে করেন আমরা এক বিশ্বাস দল আছি, আমাদের বাপদাদারা বিশ্বাস, আমাদের ভাই ব্রাদার আমরা আসি, আমাদের কিছু ভক্তবৃন্দ মুরিদরা আছেন, আমাদের নামটা আগে বলি না, অন্য লোকেরা হয়তো বেজার হবে না। মনে করেন আমাদের হয়তো 50 জন 100 জন মুরিদ এখানে আছেন, তারা কি করবে? দেখা যাবে যে আর একজন কোন একজন ভালো হুজুর আছেন, তার কিছু মুরিদ আছে, দেখা গেল যে এই হুজুরের মুরিদেরা ওনাদেরকে একটু তেড়া চোখে দেখেন, আবার ওই হুজুরের মুরিদেরা হয়তো আমাদের মুরিদদেরকে একটু তেড়া চোখে দেখেন। এইভাবে আবার বিভিন্ন দল আছে, এনারাও বলছেন ভাইরা নামাজ পড়ো, রোজা করো, কোরআন ধরো, নবীর আদর্শ মানো, একটা দল। আর একটা দল তারাও দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন ভাইরা নামাজ ধরো, কোরআন ধরো, নবীর কথা শোনো, আদর্শ মানো। কিন্তু এই দুই দল হওয়ার কারণে এখানে নেতা আছে, ওনার নেতা একজন। এরা বলছে ওরা জাহান্নামী, ওরা বলছে এরা জাহান্নামী, দুজনেই কিন্তু খোদার কথা বলছে। এই রকম রোগ আপনাদের দেশে মনে হয় নেই? আছে? এটা পুরুষ করছে না? হ্যাঁ, দুই হুজুরের মুরিদ দুটোই নামাজ পড়ে, দুটোই দাঁড়িয়ে আছে, দুটোই পাগড়ি পড়ে, দুটোই মেসওয়াক ঘষে, কিন্তু একে যদি জিজ্ঞেস করেন ওরা কেমন, বলবে ওরা জাহান্নামী। ও বেটাকে যদি জিজ্ঞেস করেন এরা কেমন, বলবে এরা জাহান্নামী। এই রোগ আছে না নাই? আবার ইসলামের কথা বলে, হয়তো লেবাস পোশাক অত সুন্দর না হলেও ইসলামের কথা বলে, কোরআনের কথা বলা, যে কোরআন অনুযায়ী চলতে হবে, হেন হবে তেন হবে, কিন্তু ওনার মধ্যে হয়তো কোরআনের অনেক আমল নেই। আল্লাহ হেদায়েত করুক। তো যাই হোক, ভালো কথা, ইসলামের কথা বলছে, উনি একটা দল আর একটা দল ইসলামের কথা বলছে। সবাই বলছেন হ্যাঁ ইসলাম মোতাবেক রাষ্ট্র চলতে হবে, দাওয়াত দিচ্ছেন। কিন্তু যদি বলা হয় যে ভাই আপনিও বললেন ইসলামের কথা, উনিও বললেন, দুজন দুই দল, তো ওনারা কি বলবো? ওনারা ঠিক নয়, ওনারা ইসলামের বাইরে, ওনারা জাহান্নামী, ওনাদের বলবে ইনারা বলবেন জাহান্নামী। তাহলে এই যে কাজগুলো হলো, তাহলে এটা কি ইমানদারের মহব্বত হলো নাকি? তাহলে এটা একটা হারাম কাজ হলো। কি কাজ হলো? বিভিন্ন পীর সাহেব হতে পারে, বিভিন্ন পীর সাহেবের অনেক মুরিদ থাকতে পারে, ইসলামের খেদমত দাওয়াত ইকামতের জন্য বিভিন্ন দল সংগঠন হতে পারে, কিন্তু একদল আর এক দলকে কটাক্ষ করা বা কিছু ভুল ভ্রান্তির জন্য তাদেরকে আমভাবে দোষারোপ করা, মানুষ মাত্র ভুল হতে পারে না? পারে না? ভুল হতে পারে না? মানুষ মাত্র ভুল হতে পারে, সিদ্ধান্ত ভুল হতে পারে, কিন্তু একটা ভুল সিদ্ধান্তের জন্য বা ভুল বোঝার জন্য তাদেরকে আমভাবে মুসলমান না কাফের, মুশরিক, অমুকের দালাল, তমুকের দালাল এরকম গালাগালি করা ইসলামের নিয়মে এটা হারাম। এটা কি হারাম? আজকের ওয়াজ মাহফিলে যত ইমানদার ভাইরা এসছেন, মা বোনরা এসছেন, আপনারা বিভিন্ন দলাদলি হয়তো করেন, কেউ কিছু কিছু ইসলামের কাজের জন্য আছেন, বিভিন্ন পীর মাশাইখের মুরিদ আছেন, যাই হন বাবা,
আপনাকে যেই নেতা ভালো লাগে আপনি মানেন, সেটা ঠিক আছে, কিন্তু অন্য কোনো মুসলমানকে গালাগালি করবেন না, খারাপ জানবেন না। যে বলবে আমি মুসলমান, নামাজ রোজা করে, আল্লাহর জন্য ভালোবাসবেন, পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি এটা করতে না পারেন, তাহলে আমি হুজুর মুরিদকে সবক দিলাম, উনি বসে বসে সবক আদায় করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করছেন। আর এক পীর সাহেব, উনি মুরিদকে সবক দিয়ে যাচ্ছেন, উনিও মসজিদে বা বাড়িতে বসে যায় নামাজে জিকির আজকার করছেন। কিন্তু দোকানে যখন এই আমার মুরিদ গেছেন, ওনার মুরিদ গেছেন, হয়তো বলা হলো এই লোক বসে 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 ওই পীর সাহেবের মুরিদ ওরা খারাপ, ওরা ঠিক নয়, ওরা হ্যান ত্যান। উনি বলছেন ওই পীর সাহেবের মুরিদ ওরা খারাপ। তাহলে এই সকালবেলাও যে দুই মুরিদ যা করেছে সব বরবাদ হচ্ছে। করলেনটা কি? হ্যাঁ, সব জমাচ্ছেন, কিন্তু সব কি হলো? তাহলে এইভাবে আমরা মুসলমান যারাও ধার্মিক, একদল আছে তো ধর্ম বড় মানে না। আশা করি আপনাদের দেশের কোনো বিড়িখোরকে বলে না বেটা জাহান্নামী, বলে? হ্যাঁ, এক বিড়িখোরকে কি বলে নাকি জাহান্নামী? বলে না। এক বেনামাজিকে বলে না কাফের, এক নামাজিকে বলে কাফের। কথা বুঝতে পারেন? এক নামাজিকে বলে কাফের, কি বলে আপনার পাগড়িওয়ালাকে বলে কাফের। ইসলামের কথা যিনি বলছেন এক গ্রুপ আর এক গ্রুপকে বলে কাফের, কিন্তু যারা আদৌ ইসলাম মানে না তারা কিন্তু কেউ কাউকে কাফেরও বলে না, দুনিয়ার জন্য মারামারি করলেও এগুলো নিয়ে গন্ডগোল করে না। কথা বুঝতে পারেন? এই জন্য কথাটা বললাম, এই জন্য ভাইরা অন্যান্য জিকির আজকারের ওজিফা তো করবেন অবশ্যই, এগুলোর আগে অন্তরকে সাফ করতে হবে। কোন ইমানদার মুমিন যে দাবি করছেন ভেতরের খবর আল্লাহ জানেন, ভেতরের খবর কে জানেন? যারা মুখে বলছেন আমি মুমিন, ইসলামের বিধান অনুযায়ী মসজিদে যান, নামাজ আদায় করেন, দৃশ্যত রোজা রাখেন, হজ করেন, আল্লাহর কথা বলছেন যে আমি মানি, এই স্বীকারোক্তি যারা দিচ্ছেন প্রত্যেককে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, এটা হলো ঈমান। আর এইভাবে যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে ডেকে ডেকে বলবেন। সহিহ হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দারা, যারা দুনিয়ায় পরস্পর আমার জন্য ভালোবাসছে, আজকে তোমরা আমার দরবারে হাজির হয়ে যাও, আমি তোমাদেরকে আমার আরশের নিচে আশ্রয় দিচ্ছি, যেদিন আমার আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নেই। সুবহানাল্লাহ। তো ভাইরা, আলেম ওলামা রয়েছেন, মাদ্রাসার ছাত্ররা রয়েছে, এখানেও আমি একটু খাস ভাবে বলি, আপনারা মনে কষ্ট নিয়েন না। মাদ্রাসার জন্য দু মাদ্রাসা আছে, সরকারি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা। সরকারি মাদ্রাসার লোকেরা বেসরকারি মাদ্রাসা বলে ওরা অমুকের দালাল, এরা বলে ওরা অমুকের দালাল, বলে না? বলে না? হ্যাঁ, মেহেরবানি করে ছাত্র যারা রয়েছে এবং ওস্তাদ যারা রয়েছেন, এই সমস্ত থেকে একটু বিরত থাকেন। আল্লাহ দরবারে দোহাই দিচ্ছি, এগুলো করবেন না। বিভিন্ন ঐতিহাসিক তথ্য, যেগুলো বিকৃত তথ্য, যেগুলোর আলোকে দু চার পাতা পড়ে দুই পক্ষের হুজুররাই অনেক সময় এক পক্ষ আর এক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করেন, খবরদার এগুলো করবেন না। প্রত্যেকেই দ্বীনের খেদমত করছেন, আল্লাহর দিকে তাকিয়ে প্রত্যেকের খেদমত চালিয়ে যান, পরস্পরকে ভালোবাসার চেষ্টা করেন, পারা যাবে ইনশাআল্লাহ। মনে হয় কথা পছন্দ হয়নি। যদি আমি একটা পক্ষ অবলম্বন করে আর একটা পক্ষকে গালাগালি করতাম তাহলে একটু খুশি হতেন না? আপনারা এই সমস্ত কথায় খুশি হন, সমাধানের কথায় খুশি হন না। কথা বুঝলেন না? বুঝেন? আল্লাহ আমাদের হেদায়েত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য বিশেষ করে আশা করছি এখানে মাদ্রাসার অনেক ছাত্ররা আছে মনে হয়, নাকি? হ্যাঁ, কিছু মনে করবেন না, আমি একটু পরীক্ষা নেবো, রাগ করবেন না তো? এখানে একটা ফাজিল মাদ্রাসা আছে না? আলহামদুলিল্লাহ, এই ফাজিল মাদ্রাসার তো 1 থেকে তো নাকি শুধু উপর ক্লাস? 1 থেকে ফাজিল পর্যন্ত প্রায় কতগুলো 12, 14, 16, 15 ক্লাস নাকি? 3 বছর 15টা ক্লাস। মাশাআল্লাহ। দেখো, এটা ধারণা নেওয়ার জন্য যে এই ফাজিল মাদ্রাসা কারা কারা ছাত্র আছে একটু হাত তুলবে বাবারা। সে কি একজন বুঝতে পারবে? ও এখানে মাশাআল্লাহ, হ্যাঁ এখানে কয়েকজন আছে, ওখানে কয়েকজন। মানে ফাজিল মাদ্রাসার যারা ছাত্র তারা একটু হাত তোলো তাড়াতাড়ি, মেহেরবানি করে। এক হাত, 2 হাত না, তাহলে ডবল হয়ে যাবে। হাত নামা হয়েছে, ফাজিল মাদ্রাসা হয়ে গেছে মাশাআল্লাহ। আশপাশে হাই স্কুল আছে? হাই স্কুল এই জায়গাটার নাম কি? রশিদপুর। রশিদপুরের কোন হাই স্কুল আছে নাকি? আচ্ছা, রশিদপুর হাই স্কুলের ছাত্র কটা আছে? হাত তোলো তো।
হাই স্কুলের ছাত্র নাই? আছে, এই পাশে আছে, আমাদের বেশি আছে, ও আসলে এই পাশে 4-5 জন 6 তাহলে আছে। বেশি আছে। আচ্ছা, মোটামুটি এখানকার প্রাইমারি স্কুলের যে বাচ্চারা আছে হাত তোলো তো। প্রাইমারি স্কুলের বাচ্চারা নেই? আচ্ছা, হাত নাও। মাশাআল্লাহ, 1-2টা আছে। মাশাআল্লাহ, ভালো কথা। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এখানে কলেজ কোথায় আছে? আচ্ছা, কলেজ অন্য জায়গায় থাকুক। মোটামুটি আজকের এই মজলিসে পুরুষদের মানে ছেলেদের মধ্যে যারা কলেজের ছাত্র আছো তোমরা একটু হাত তোলো, বিভিন্ন কলেজে। ও মাশাআল্লাহ, হাত নাও, হাত নাও। আলহামদুলিল্লাহ, সব জায়গায় কিছু কিছু আছে। তবে মাদ্রাসার ব্যাপারটা আমি একটু অতটা খুশি হতে পারিনি, কারণ প্রায় 400-500 ছাত্র মাদ্রাসা, তাতে যদি মানে অর্ধেক অর্ধেক হয়, কারণ এখানে মনে হয় ছেলে মেয়ে একসাথে পড়ে নাকি, ছেলে মেয়েরাও আছে, তা যদি অর্ধেক অর্ধেক হয় তাও 250, তো 250 যদি অর্ধেক হয় তাহলে 150 তো থাকা উচিত। সেও নাই, সেও নাই, এটা মুশকিলের কথা। কারণ তারা হয়তো মনে করেছে যে এই সমস্ত জায়গায় তো মূর্খ বুড়োরা আছে, আমাদের কি যাওয়ার দরকার আছে? আমাদের মাদ্রাসায় তো অনেক কিছু হয়ে গেছে। কি ভাই, তাই মনে করেছে মনে হয়? হ্যাঁ, আশপাশে কওমি মাদ্রাসা আছে নাকি? কওমি বেসরকারি মাদ্রাসা আছে নাকি? ও অনেক দূরে। যাই হোক, কথা প্রসঙ্গে আমি বলছিলাম তো ভাইরা, অর্থাৎ এখানে মোটামুটি ভাবে যারা আছেন তাদের ছেলে মেয়েরা অনেকেই মাদ্রাসায় পড়ে, এরকম অনেকে আছেন না? আচ্ছা, আপনার আরেকটু আমি একটু বোঝার জন্য, কারণ এই দীর্ঘদিন যে আসছি একটা জিনিস ধারণা নিতে হবে না আমাদেরকে, আপনাদের রোগগুলো কি। যদি রোগ ঠিক না করতে পারি তাহলে তার ওষুধ দিতে পারবো না, কি কথা ঠিক না ব্যক্তি? তো যাই হোক, এখন এটা তো গেল বাচ্চাদের ছাত্রদের কথা। মানে যাদের যাদের ছেলেরা এই মাদ্রাসায় পড়ে, অভিভাবক মানে ছেলে হোক মেয়ে হোক, এই ফাজিল মাদ্রাসায় পড়ে, এইরকম বাবারা যারা আছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, বাবাদের সংখ্যা বেশি মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক বাবা আছেন যারা যাদের ছেলের মেয়েরা এখানে পড়েন মাশাআল্লাহ। আর স্কুলে অনেকই হবে সম্ভবত, অনেকেরই ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়েন, এরকম অনেক আছেন না? তো যাই হোক, আমি একটু এই জন্য বললাম যে এগুলো নিয়েও দ্বন্দ্ব হয়। আর এখানে আলহামদুলিল্লাহ মাদ্রাসার ওস্তাদরাও আছেন, এই ফাজিল মাদ্রাসার ওস্তাদরাও আছেন, কওমি মাদ্রাসার আশপাশের কিছু ওস্তাদরা আছেন। সকলের প্রতি আহ্বান থাকবে যে আপনারাও ছাত্রদেরকে মন মানসিকতায় উদারতা এবং বাস্তব বিষয়গুলো শেখাবেন। হিংসা হিংসি হয় এমন কোনো কথা যেন না হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন। কারণ যতই বই পড়ান, আর যদি মাথার মধ্যে হিংসা ঢুকানো হয় তাহলে ওই কোরআন হাদিসের বিদ্যার আমল সব বরবাদ হয়ে যাবে। কারণ এটা আমি বানিয়ে বলি না, আল্লাহ নবীর কথা। কার কথা? কারণ মৌলানা সাহেব, আমি আলিয়ার মৌলানা, আমি খালিজির মৌলানাকে হিংসা করি, আমি কওমির মৌলানা আলিয়ার মৌলানাকে হিংসা করি। কি কারণ? যে ওরা এক ধারায় পড়ে, আমি এক ধারায় পড়ি, আমিও নামাজ পড়ি, ও নামাজ পড়ে, আমারও দাঁড়িয়ে আছে, ওরও দাঁড়িয়ে আছে। কিন্তু গন্ডগোলটা কি, ওরা এক ধারায় পড়েই না, হিংসা করে। ওরা মৌলানা না এরা মৌলানা, ওরা জানে না ওরা জানে না, আমি বলছি আমি এই যে করে বেড়াচ্ছি, এর দ্বারা কি হচ্ছে? আল্লাহ নবীর কথা অনুযায়ী বুঝতে হচ্ছে যে আমল বরবাদ হচ্ছে। এই যেমন হুজুরদের উদাহরণ দিলাম না, 2 মুরিদের যেমন আমল বরবাদ হয়, এই মৌলানাদের ওই রকম আমল বরবাদ হয় হিংসার কারণে। কিসের কারণে? আমি বানিয়ে বলছি না, আল্লাহ নবীর কথা। সহিহ হাদিস আল্লাহ নবী বলছেন, ইন্নাল হাসাদা তাকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। যার মধ্যে হিংসা থাকে, নবী বলছেন তার কর্মগুলো আমলগুলো বরবাদ হয়। যেমন করে আগুনের ভেতরে লাকড়ি দিলে, কাঠ দিলে যেমন পুড়ে যায়, যার অন্তরে হিংসা থাকে তার আমলগুলো বরবাদ হয়ে যায়। আমার ভয় হয় যে আমাদের হুজুরদের তাই না হচ্ছে নাকি? কারণ এত হুজুর থাকার পরও এই দশা কেন আমাদের? হ্যাঁ, এত হুজুর মৌলানা থাকার পরও এই দশা কেন? যে ওনারা দাড়ি টুপি জোব্বা রাখার পরেও অনেকেই এত বেশি হিংসুক, যার কারণে হয়তো বা আমলগুলো বরবাদ হচ্ছে, বরকত হচ্ছে না, ভয় হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে অন্তরকে হিংসা মুক্ত করতে হবে। এটা শুধুমাত্র হুজুরদের কথা বলছি না, আপনাদের মধ্যে মানে হিংসা নাই? আছে না? নাই? ভাই ভাই হিংসা নাই, চাচাতো ভাই নাই, পাশের বাড়ি নাই, জমি জায়গা কি হয় না? আজকে থেকে তওবা করতে হবে, তাহলে গুনাহ মাফ হবে। যে যারা যারা আরেকজনের জমি দখল করে রেখেছি, আজকে তওবা করবেন, আমার এখানে বসে আল্লাহ দরবারে তওবা করবেন যে আল্লাহ যেন মাফ করেন, যে আপনি জমিটা ফেরত দেবেন। পারবেন ইনশাআল্লাহ? আপনারা আশা করে আছেন হুজুরের চেহারা দেখলে গুনাহ মাফ হয়ে যাবে।
যতই চেহারা দেখেন, ছবি তুলে নিয়ে যে প্রতিদিন 7 বার করে দেখেন দেন, আর যদি জমি ফেরত না দেন ও কোনো তওবা কবুল হবে না। হবে? এত সস্তা মনে করলেন নাকি? আল্লাহ তাআলা ন্যায় বিচার করে। যত বড় বিষয়, আল্লাহর নবীর চেহারা দেখলেও রে বাবা তওবা করলে কোনো মাফ হয়নি। আবু জেহেল নবীকে দেখে নাই, জান্নাতে যাবে নাকি? তাহলে ঈমান যদি ঠিক না হয়, অন্তর যদি ঠিক না হয়, স্বয়ং নবীকে দেখলেও কাজ হবে না। হ্যাঁ, ঈমানের সহিত আমল নিয়ে নবীকে দেখলে কাজ হবে। যেমন আবু বকর ওমর জান্নাতে যাবে নবীকে দেখে, আবু লাহাব আবু জেহেল এরাও নবীকে দেখেছে, ঈমান না থাকার কারণে, আমল না থাকার কারণে জাহান্নামে যাবে। কথা ঠিক না ঠিক? এখন আপনারা যদি মিথ্যে কথা বলেন, আর একজনের জমি দখল করে রাখেন, আর একজনের ঘরের মধ্যে, আমার মা বোনরাও আছেন, বিবাহ শাদীর প্রস্তাব এসছে, মিথ্যে কথা বলে ভাঙানি দিয়ে সাইজ করে দিয়েছেন, এইরকম মনে আপনাদের দেশে নাই? হ্যাঁ, যতই নামাজ পড়ে কপাল ঠোকেন রে ভাই, কথা বলছেন কিনা? আর একজনের এই যে বাড়ি নষ্ট করলেন, ঘর নষ্ট করলেন, বউ জামাইয়ের মধ্যে ঝগড়া বাঁধালেন মিথ্যে কথা বলে, এই অপরাধের জন্য আমল নেওয়া বরবাদ হয়ে যাবে। খুব সাবধান। আজকে তওবা করেন, পারবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন সেটা নিয়ে আপনি চাষ করেন এবং কষ্ট করে জমি কেনেন, কিন্তু মিথ্যা জবরদস্তি করে বিভিন্ন ভাবে আশ্রয় নিয়ে যারা জমি কম বেশি কিছু হলেও ধরে রেখে দিয়েছেন, আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আজকে থেকে খেয়াল করে যান, যারা এই ভুল করে ফেলেছেন, ওই লোকদেরকে ডেকে বলেন যে ভাই তোমার জমি দখল হয়েছিল, আমি দিয়ে দিলাম। এইভাবে যদি করতে পারেন ইনশাআল্লাহ, আপনার অন্য বহু ইবাদত না থাকলেও আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে বলেন আল্লাহ। আর যদি এই জমি জায়গা ধরে রেখে অন্য হুজুরের নাম বলে রাগ করবে, আমি হুজুরের বা বাপদাদা 14 গোষ্ঠীর মুরিদ হয়ে যতই জিকির করেন, এই জিকিরের সব জমা হলেও কিয়ামতের ময়দানে এই সবগুলো ওই যার জমি আটকে রেখেছেন তাকে দিয়ে দিতে হবে। আল্লাহ, এটা আমি বানিয়ে বলছি না। এই জন্য ভাইরা, শুধু জমি জায়গার কথা আমি উদাহরণ শুরু করলাম, যেহেতু আপনাদের অধিকাংশ এই জমি নিয়ে গন্ডগোল হয়, টাকা পয়সা এরকম আছে না নাই, যে টাকা নিয়ে যায় না, টাকা নিয়ে আত্মসাৎ করে, হয় না? এরপরে যৌতুক নেয়। আপনাদের দেশে মনে হয় এরকম রেওয়াজ নাই? আপনারা নেন না, আপনারা বলেন যে ভাই আমরা তো যৌতুক নেবো না, তবে আপনারা তো খুশি হয়ে যান। কি বলেন? তাই বলেন তো নাকি? প্রস্তাব এলে ছেলের পক্ষ, ছেলের বাবা মা, চাচা, অনেক সময় বাবা নিজেও বলেন, আমি সালাতে লাগিয়ে দেয়, মানে ছেলের মামাটা মাঝে লাগিয়ে দেয় যে আপনাদের আর কি বলবো, আমরা তো চাওয়া ঠিক নয়, তবে আপনারা তো এমনি দিয়ে থাকেন স্বাভাবিক, তাই তো নাকি? তাহলে বাকি থাকলো কি রে বাবা? হ্যাঁ, এই যে ছেলের পক্ষ থেকে মেয়ের পরিবারকে চাপ দিয়ে হোক, সরাসরি হোক, বা একটু আধুনিক ভাষায় একটু ঘুরিয়ে ফেলিয়ে বলে চলে যে আদায় করা, এই যে আদায় করলে এটা কি ও বলতে ভয় লাগছে মনে হয়। আপনারা কি মনে করছেন আপনারা বললে হারাম হবে, না বললে হবে না নাকি? হ্যাঁ, ভালো করে মনে রাখেন। আজকে বহু যুবকেরা আছো, অনেক যুবকরা, বুড়োরা অনেক সময় কথা শোনে না, তোমরা একটু শোনো। যারা যুবকরা আছে বিয়ে শাদী করনি, আজকে থেকে ওয়াদা করো ইনশাআল্লাহ আমরা বিয়েতে যৌতুক নেবো না। বুড়োরা অনেক সময় বলবে যে এটা হবে না। দেখবে অনেক যুবকরা আছে, ওরাই আমাদের কাছে যে নারী দেয়, হুজুর খুব বিপদে আসছি, আমি যৌতুক ছাড়া বিয়ে করবো, বাপ ধরে বসে আছে, যৌতুক নেবেই। এরকম ঘটনা আছে। আল্লাহ হেদায়েত করুক, সকলে আল্লাহ হবে। অনেক সময় বুড়োদের বেশি লোভ হয়ে যায় জওয়ানের থেকে। আল্লাহ হেদায়েত করুক, সকলে আল্লাহ আমিন। আমার যুবক ভাইরা যৌতুক নেবে না, যৌতুক ছাড়া বিয়ে করবে, মুআনানা দেবে এবং যতটুকু বলবে ঠিক মতো আদায় করবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার যুবক মানে মুরব্বী, আপনারাও ছেলেদের যারা বাবারা রয়েছেন, যৌতুক নেবেন না। আর আরেকটা কঠিন কথা বলবো, আপনারা রাগ করেন না, যদি কেউ এরকম জোর করে বউয়ের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে কিছু আদায় করে থাকেন, দয়া করে আস্তে আস্তে ওটা শোধ করে আল্লাহ দরবারে তওবা করবেন, ক্ষমা চেয়ে দেবেন। নাহলে কিন্তু আখিরাতে যে বিপদে পড়তে হবে, আখিরাতে যে বিপদে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জি ভাই, কারণ ঠিক আছে, যৌতুক দেওয়া এবং দুটোই গুনার কাজ হবে। আপনারাও মেহেরবানি করে, অনেক সময় মেয়ের বাবারা বিপদে পড়ে যান,
ছেলে যেহেতু তাদের মেয়ে বিয়ে দিতে হবে, এই সমস্ত বিপদে পড়ে যান। এই জন্য অনেক সময় ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যৌতুক দিতে হয়। এই জন্য মেয়ের বাবাদের বলি আপনারা সতর্ক হন। যে সকল বিশেষ করে ছেলেরা যুবকেরা যৌতুক ছাড়া বিয়ে করবে না দাবি করে, বলে এই সকল ছেলেরা ভালো হয় না, কাজে ওই সকল জামাইয়েরও আপনার দরকার নেই, জামাই ছাড়াই ভালো থাকবে। কথা বলেন কিনা? আল্লাহ হেদায়েত করুক। আর ছেলে মেয়েদের উভয়কে চেষ্টা করবেন সাবালক হলে, মোটামুটি স্বাবলম্বী হলে ছেলে মেয়ে উভয়কেই তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করবেন, না হলে বিপদে পড়বেন। বহু ছেলে মেয়েরা অনেক সময় বাবারা মারা পড়াচ্ছেন, ভালো কথা, এটা দোষ নাই। ছেলেদেরকেও পড়াশোনা করাবেন, মেয়েদেরকেও পড়াশোনা করাবেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, ইসলামের আপত্তি নেই। কিন্তু পর্দার সহিত হতে হবে, কিসের সহিত? পর্দার সহিত ছেলে মেয়েদেরকে পড়াতে হবে। ছেলেরাও পড়বে মেয়েরাও পড়বে, তাতে দোষ নাই। প্রয়োজনে মেয়েরাও হয়তো কোনো চাকরি করতে পারবে, সব চাকরি না, কিছু কিছু চাকরি মা বোনরাও করতে পারেন পর্দার সহিত, তাতে কোনো দোষ নাই। কিন্তু পর্দার সহিত করতে হবে, কিসের সহিত? আর পড়াশোনা করাবেন, দোষ নেই, কিন্তু খেয়াল রাখতে হবে ছেলে মেয়েদেরকে যথা বয়সে বিবাহ শাদী দিয়ে দেওয়া। দেরি করলে আপনাদের বিপদ হবে, তারা অন্যায় পথে চলে যাবে। কারণ এটা মানুষের স্বাভাবিক একটা নিয়ম, চাহিদা। পেটের যেমন ক্ষুধা আছে, খিদে লাগে, ওই সময় খাবার দেবেন, নাকি আজকে খিদে লেগেছে কালকে খেতে দেবেন? শরীর নষ্ট হবে, রোগ হবে, বিপদে পড়বেন, চুরি চামারি করবে। ওই রকম ছেলে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হলে যদি বিবাহ শাদী ঠিক মতো না দেন, পরিবেশ ভালো না থাকে, পর্দা পুশিদা না থাকে, তাহলে তারা অন্যায় পথে চলে যাবে। এই জন্য ভাইরা ছেলে মেয়েদের প্রতি সাবধান হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কথা আরেকদিকে চলে গেল, কথা প্রসঙ্গে। এই জন্য ভাইরা ঈমান হেফাজত করেন, আউলিয়া একরাম বুজুর্গানে দিন, তাদের কবরে গেলেও জিয়ারত করবেন, সালাম দেবেন, এটা দোষ নেই, কোনো নিষেধ নেই। কিন্তু মানত নিয়ত করা যাবে না। এই 2-3 জন বললো, বাকিরা মনে হয় করা যাবে বলছে। মানত নিয়ত করা যাবে না। রোগ ব্যাধি হলে মানত করবেন কিভাবে? যে আল্লাহ আপনার ঘরে দেবো, গরিব মানুষকে খাওয়াবো। কাকে খাওয়াবেন? অনেক সময় দেখা যায় যে পাশের বাড়ি বা কাছাকাছি গ্রামের ফকির আছে, বেচারা খেতে পায় না, তাকে পয়সা দেয় না, টাকা জমা করে মাজারে দিয়ে দিচ্ছে, মসজিদ মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। আর মাদ্রাসায় দোষ নেই, আমি খারাপ বলছি না, মসজিদে দেবেন, দোষ নেই, অবশ্যই দেবেন। মাজারে তো দেওয়া যাবে না, মসজিদে দিলে সওয়াব হবে। আল্লাহ নবী বলছেন যারা মসজিদ বানাবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। যারা একটা ভালো কাজের রাস্তা করে দেবে আল্লাহ তাআলা ওই ভালো কাজ যারা করবে ওই ভালো কাজের সওয়াব তাদেরকে দান করবে। এইভাবে মাদ্রাসায় দান করলে শত শত ছেলে কোরআন হাদিস পড়ে আমল করে, ওইটার সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু পাশাপাশি একজন গরিব দুঃখী মিসকিন মানুষ ছিল, খেতে পেত না, বাড়ি ঘর ছিল না, শীতের দিন কম্বল ছিল না, জামা কাপড় ছিল না, আপনি যদি তার কাছে সাহায্য করেন, আল্লাহ নবী বলছেন যে ইমানদারদের মধ্যে ভালো ইমানদার ওই ব্যক্তি যে মানুষের সহযোগিতা করে। সুবহানাল্লাহ। উত্তম আমল একজন ইমানদারকে সহযোগিতা করে। এই যে শীতের দিন বহু গরিব মানুষ আছে, ভালো জামা কাপড় নেই, জামা কাপড় কিনে দেন। বহু গরিব মানুষ আছে, ঘর আছে ঠিকই, কিন্তু ঘর দিয়ে বৃষ্টির দিনে পানি ভরে, শীতের দিনে কুয়াশা ঢোকে, ফাটা টিন বেড়া নেই। এইরকম গরিব মানুষদের জন্য 5-7 জন মিলে বা একজনের সামর্থ্য থাকে একটা ঘর বানিয়ে দেন। এক একটা পরিবার যারা এরকম একটা ঘর, দুটো ঘর বানিয়ে দেন, টয়লেট বানিয়ে দেন, তারা সুন্দরভাবে পর্দা সহিত থাকতে পারবে। আল্লাহ তাআলা দরবারে আপনার নাম আমলে সব লেখা হতে থাকবে। রাজি আছি সকল কাজ করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো বড় বড় ইবাদত, আল্লাহর নবী এই সকল ইবাদত বড় বেশি করেছেন। আল্লাহর নবীর জামানায় মসজিদ ছিল, কিন্তু তিনি মসজিদ ভালো করেছেন ঠিক আছে, কিন্তু মসজিদ অত বড় করে বিশাল করে সুন্দর বেশি করতে যাননি, বরং গরিব সাহাবাদের দিকে খেয়াল করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা তাই করেছেন। কিন্তু আফসোস আমরা অনেকেই কিছু ধার্মিক হয়ে মসজিদ মাদ্রাসায় দান করে, এটা ভালো জিনিস, কিন্তু অনেক সময় শুধু এটা নিয়ে ব্যস্ত হই, গরিব মানুষগুলোকে খেয়াল করি না। এটা আমাদের ভুল ধারণা। কারণ বহু বড় লোক আছেন, আমরা দেখেছি, খেয়াল করেছি যে উনি লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় দিচ্ছেন, তারই আত্মীয় স্বজন বহু গরিব মানুষ আছে, তাদেরকে 500-1000 টাকা দিচ্ছেন, একটু বাড়ালে কিন্তু তারা আরামে থাকতে পারে, সেটা করছেন না। তার মানে সে বোঝেন নেই, শেষ মনে করেছেন শুধু মাদ্রাসায় দিলে মনে হয় সব। হ্যাঁ, মাদ্রাসায় দিলে তো সব হয়,
এটা তো আমরা নিষেধ করছি না, কিন্তু ওইটাও যেমন সওয়াব হবে, ওই এইরকম এক একটি পরিবারকে যদি আপনি স্বাবলম্বী করে দিতে পারেন, তাহলে ওই পরিবারে যত সদস্য নিয়মিত হালাল খেলো, কষ্ট থেকে বাঁচলো, আল্লাহ তাআলা আপনার নামায় আমলে সওয়াব লিখতে থাকবেন, যথার্থ সওয়াব দিতে। এই জন্য ভাইরা, ইসলামের এই আমলগুলো আমাদের কমে যাচ্ছে। অন্য আমল তো কম আছেই, সেটা তো আছেই, কিন্তু যাও হচ্ছে এই আমলগুলো অনেকটাই কমে গেছে। কারণ আমরা যাওয়া তো দূরের কথা, আর একজন নেওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। যাদের আছে তারাই বেশি করে দখল করে, তাই না ভাই? সাধারণত গরিব মানুষ আর একজনের জমি খুব কম দখল করে না, সেটা না, কিন্তু বড় লোকরাই দেখা যাবে একজন বড় লোক ওনার 100 বিঘা আছে, পাশে এক বেচার 5 বিঘা আছে, বাবুদের দিতে দেখা গেলে 1 বিঘা সাইজ করে দিচ্ছে। আল্লাহ এদের হেদায়েত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার ভাইরা, এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে। তো কথা প্রসঙ্গে কথা বললো, মাজারে আমরা জিয়ারত মানে কবরে জিয়ারত হবে, তাদের জন্য দোয়া হবে, তাদের কাছে কিছু চাওয়া যাবে না, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এটা হলো আউলিয়া মানে ঈমানদারদের বিষয়। তবে আল্লাহ তাআলা শহীদের একটা মর্যাদা দিয়েছেন, যে তারা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, মৃত্যুর সাথে শহীদ হয়েছেন। এই জন্য আরবিতে বলা হয় মাতা শাহীদান, মৃত্যু হয়নি সেটা না। আল্লাহ তাআলা বলেননি যে শহীদের মৃত্যু হয়নি, তারা মরেননি, এইভাবে বলা হয়নি। বলা হয়েছে তোমরা তাদেরকে মৃত বলে সম্বোধন করবে না, তাদের সম্মানে বলো শহীদ হয়েছেন, সকলে বলুন সুবহানাল্লাহ। তাদের সম্মানটা কি জিনিস? শহীদ করা হয়, শহীদ করা হয় যে এক এক নেতার দুনিয়ার কাজ করার জন্য মারামারি করে যুদ্ধ করতে যে মরে যায়, দুনিয়ার দেশ পক্ষ মানে কি বলে আপনার দুনিয়ার স্বার্থে মরে যায়, এরা কি শহীদ হয়? শহীদ করা হয়। আমি রসিকতা করে বলি, যেভাবে মানুষের গায়ে শহীদ লাগানো হচ্ছে, যেভাবে লাগানো হচ্ছে, কদিন পরে দেখা যাবে কেউ গরু চুরি করতে যে গণধোলাই খেয়ে মরবে, বলে শহীদ হয়ে গেছে। কি বলেন? অনেক শহীদ কিন্তু গরু চুরি করার থেকেও কোনো অংশে অন্যায় কম করেনি। গরু চুরি করা অন্যায়, তার থেকে বড় বড় অন্যায় যে এক মুসলমান আর এক মুসলমান কারণে অকারণে গদি বালিশের জন্য মারামারি করে মরে, আবার বলে শহীদ হয়। নাউজুবিল্লাহ বলে। কি কথা বুঝতে পারেন নাই? এভাবে শহীদ হয় না রে বাবা। শহীদ কারা? যারা আল্লাহর দ্বীনের জন্য মরবে, দুনিয়ার কোনো গদি বালিশের জন্য না, দুনিয়ার কোন নেতার কথাই না। নেতা তো থাকবেই, যে নেতা আল্লাহর কাজ করবে, দ্বীনের কাজ করবে, সেই নেতার জন্য যদি মারা যাওয়া হয় তাহলে শহীদ হবে। সুবহানাল্লাহ বলেন। আর এই শহীদের মর্যাদাটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন فرحين بما آتاهم الله ويستبشرون بالذين لم يلحقوا بهم ألا خوف عليهم ولا هم يحزنون سبحان الله رب العالمين বলে হে ইমানদাররা, যারা আল্লাহর রাস্তায় মারা গেল, হত্যা হলো, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, কতল মানে হত্যা হওয়া, কতল মানে কি? হত্যা হওয়া। যারা কতল হয়ে গেল আল্লাহর রাস্তায়, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় যারা কতল হলো, হত্যা হলো, তাদেরকে তোমরা মৃত বলে সম্বোধন করো না, বরং তারা আল্লাহ নিকটে জীবিত। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করেন। আর তারা তোমাদের আগে চলে গেছেন, তারা দুনিয়া থেকে আগে চলে যেয়ে তাদের পরবর্তীতে যারা আসবেন এই রাস্তায়, তাদের জন্য সুসংবাদ দিয়ে বলছেন যে তোমাদের কোনো ভয় নেই, ডর নাই, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। আল্লাহ তাআলা তোমাদের সুসংবাদ দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের যে নিয়ামত দিয়েছেন, তারা তাতে খুশি হয়ে গেছে। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহ, আল্লাহু আকবার। তাহলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, তো আল্লাহর রাস্তায় হত্যা হলে সাধারণ ইমানদারদের তুলনায়, সাধারণ আল্লাহওয়ালাদের তুলনায় তাদের নিয়ামত বেশি হবে, তাদেরকে আল্লাহ তাআলা একটা সম্মান দেবে। কি সম্মান? যে সাধারণ ইমানদারেরা, আল্লাহওয়ালারা মারা গেলে তাদের দেহগুলো কবরে থাকবে, কিয়ামতের সময় উঠবে, কিন্তু তারা জান্নাতের সুসংবাদ পাবে, জান্নাতি পরিবেশে কবরে থাকবে, জান্নাত পাবে না, জান্নাতে ঢুকতেও পাবে না কিয়ামতের আগে। কথাটা বুঝতে পারেননি? কিয়ামতের আগ পর্যন্ত সাধারণ ইমানদার আল্লাহওয়ালারা
জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতের সুবাস পাবে, জান্নাতি পরিবেশে কবর অবস্থান করবে, সুবহানাল্লাহ, মানে রূহের জগতে অবস্থান করবে। দেখো পক্ষান্তরে শহীদদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দেবেন। বিভিন্ন তাফসীরে এসেছে, বিভিন্ন riwayat, যে আল্লাহ তাআলা শহীদদের রূহগুলোকে কিয়ামতের আগেও, তাদের দেহগুলো জান্নাতে না গেলেও এই রূহগুলোকে জান্নাতে ঢোকার পারমিশন দেবেন, যে শহীদদের রূহগুলো জান্নাতে ঢুকতে পারবে এবং জান্নাতি খাবার খেতে পারবে। সুবহানাল্লাহ বললেন নাকি? বিশ্বাস হয়নি আপনাদের মনে? এই জন্য শহীদের মর্যাদা আছে। শহীদ কারা? যারা আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থে না। কাদের জন্য? কিসের জন্য? আর আল্লাহর জন্য মানে কি? ঝগড়া হলেই আমরা কিছু হুজুরেরা, মৌলানা সাহেবরা বিভিন্ন জায়গায় যে বোম ফাটিয়ে মানুষ মারবে, এর নাম আল্লাহর জন্য নাকি? না, এলো পাতারি যেখানে সেখানে বোম ফাটানো, বোম মারা, এইভাবে শহীদ হয় না, এভাবে যুদ্ধ হয় না। যুদ্ধের সংজ্ঞা আছে, নিয়ম আছে। যারা শিক্ষিত মানুষ আছেন, পড়াশোনা করেন, আপনারা মেহরবানি করে কিতাব সংগ্রহ করবেন। একটি কিতাব আমাদের সাথে আছে, ইসলামের নামে জঙ্গিবাদ। ইসলামের নামে সন্ত্রাসী করলে, জঙ্গি করলে এটা যুদ্ধ হয় না, জিহাদ হয় না, এটা এভাবে বললে শহীদ হয় না। শহীদের নিয়ম আছে, মানে যুদ্ধ জিহাদের নিয়ম কারণ আছে। সেই যুদ্ধ জিহাদ যদি কোথাও হয়, বাংলাদেশে এখন হচ্ছে না, বাংলাদেশে ওইভাবে হচ্ছে না, অন্যভাবে হচ্ছে। বাংলাদেশে অস্ত্রের যুদ্ধ নেই, কিন্তু অন্যভাবে যুদ্ধ আছে। সেই যুদ্ধে আমাদেরকে জেতার চেষ্টা করতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ। সেই যুদ্ধ কি? বিভিন্ন ভাবে মিথ্যা কথা বলে, কোরআন সুন্নাহ বিরোধী কথাবার্তা বলে, কবি সাহিত্যিকেরা, বিভিন্ন লোকেরা কি বলে লেকচার দিয়ে, বই লিখে মানুষের মধ্যে অন্যায় ছড়াচ্ছে। আমাদেরকে ওইটার কাউন্টার দিতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ। তারা বিভিন্ন ইসলাম বিরোধী কথা বলবে, আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে মানুষদেরকে দাওয়াত দিতে হবে। এটাও এক ধরনের যুদ্ধ। আর এই কাজ করতে গেলেও যদি কাউকে মানে অন্যায় ভাবে ধরে নিয়ে যাওয়া, মানে মারা হয়, মেরে ফেলা হয়, জেল দেওয়া হয়, তাহলেও আল্লাহ তাআলা তাদেরকে ইনশাআল্লাহ মর্যাদা দেবেন, যেহেতু তাদের সাথে কোনো স্বার্থের লড়াই নেই। কথা বললাম কিনা? তবে অকারণে বেখিয়ালে কোনো অন্যায় করবেন না। রাষ্ট্রের নিয়ম অনুযায়ী চলতে হবে। রাষ্ট্রের বিশৃঙ্খলা করে কোনো কাজ করার বিধান আল্লাহ তাআলা বলেন নাই, কারণ এটা সাধ্যে নাই আপনার। যেটা আপনার সাধ্যে নাই সেটা করা যাবে না। কি বলে, হজ করা ভালো কাজ না খারাপ কাজ? হজ করা ভালো কাজ না খারাপ কাজ? সবাই করেছেন নাকি? হজ করলে কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর দিকে খেয়াল করে কোন রকম অন্যায় করবে না, জুলুম করবে না, গালাগালি মারামারি কোন রকম অন্যায় না করে সুন্দরভাবে যে হজ করে আসবে, আল্লাহ নবী বলছেন সে বাড়িতে যখন ফিরবে আরাফাতের ময়দান থেকে, সে নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে। তাহলে হজ করা ভালো কাজ না খারাপ কাজ? আপনারা সবাই করেছেন, কেন করেননি? হ্যাঁ, অর্থ নেই। আমি তো বলবো অনেকের আছে। আপনারা অনেকের, প্রত্যেকেরই বাড়ি আছে না রে বাবা? আছে না নাই? তাহলে আপনারা এখানে অনেক লোক আছেন, ওই 3 সেট বাড়ি বা ভিটে বাড়ি বিক্রি করলেও তো 3-4 লাখ টাকা, 5 লাখ টাকা হবে না? হবে না? হবে না? হবে না? তাহলে ভিটে বাড়ি বিক্রি করে হজে চলে যান, পারবেন? আমি যদি এখন পীর সাহেব বলি যে ভাই আপনাদের ভিটে বাড়ি বিক্রি করে হজে চলে যান, সব হবে, কথাটা ঠিক হবে নাকি? ভালো কাজ তো। হজে গেলে কি মরে যাবেন নাকি? তাহলে কেন যাবে না? যে আপনার সাধ্যে নাই, এখন না এই বাড়ি বিক্রি করে হজে যাবেন, এসে থাকবেন কোথায়? বিপদ হয়ে যাবে না? তাহলে আপনার থাকার জায়গা যদি দরকার হয়, তাহলে জীবনটা বাঁচানোর দরকার আছে না নাই? এখন আপনার শক্তি নাই, সামর্থ্য নাই, নেতা নাই, কিছু নাই, যে কথা বললে আপনাকে পুলিশ ধরে ঠেঙাবে, ও কথা বলতে চান কেন? কথা বুঝতে পারেন না? ঠেঙানো খাওয়া তো ইসলাম না রে বাবা, কথা বুঝতে পারেননি? তাহলে যেটা আপনার সাধ্যে নাই, ও কাজ করতে চান কেন আপনি? ওভাবে তো হবে না। আল্লাহ তাআলা যাকে যে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়ে ওই কাজ করতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ। তো যাই হোক, সময় কম, বেশি কথা বলবো। মোট কথা, সাধ্যের বাইরে ইসলামের কোনো বিধান নেই, আল্লাহ তাআলার বিধান। যুদ্ধ সাধ্যের বাইরে থাকে, যুদ্ধ করতে নেই। যুদ্ধ যদি অস্ত্র না থাকে, লোকবল না থাকে, আপনারা 10 জন মনে করেন, আমরা 10 জন এখানে আছি, 1000 লোক আমাদের প্রতি আক্রমণ করতে আসছে, আমরা শুনলাম যে তারা এসবে আমাদের সাথে যুদ্ধ করবে, আক্রমণ করবে। আমরা 10 জন আছি, আমাদের কোনো অস্ত্র নেই, তারা অনেক অস্ত্র নিয়ে আসছে। আপনি আমি কি করব? কি করা উচিত? যুদ্ধ করবেন নাকি আস্তে করে কেটে পড়া উচিত? কেটে পড়া উচিত।
আর এই কেটে পড়াটা দোষ না, যেহেতু ওই 1000 লোকের সামনে আমরা 10 জন নিরস্ত্র মানুষের মোকাবেলা করা সম্ভব নয়। এখানে পালিয়ে গেলে বা কেটে পড়া মানে এই পালানো মানে ভয় পাওয়ানো না, এই পালানো মানে সামর্থ্য নেই সেজন্য পালানো। আর একটা পালানো হলো যে তারাও শক্তিশালী আমরাও শক্তিশালী কিন্তু মরার ভয় পালানো, এটা হলো হারাম, যুদ্ধের ময়দানে এটা। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। এই দুই একটা কথা তাও বললাম এজন্য, অনেক যুবক ভাইরা আছেন অনেক সময় ইসলামের কথা শুনে কিছু লোকদের গরম গরম কথা শুনে গরম গরম কাজ করে ফেলেন, এই রেজাল্ট কি বুঝতে পারেন না, বিপদে পড়ে যান। ওটা বুঝলেন কিনা? কাজেই দাম বাম চিন্তা না করে হুটহাট করে কোনো কাজ আমার যুবক ভাইরা করবে না। আর উলামা ইকরাম আপনারাও হুটহাট করে কোনো কথা মেহরবানি করে বলবেন না, বুঝে শুনে নিয়ম কানুন অনুযায়ী বলবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা, যে কথা বলছিলাম, এত কথা বলার পিছনে কারণ হলো ইমানটা ঠিক রাখতে হবে। কোনো মুর্দা মানুষের কাছে আমরা চাইবো না, যাবো না। কবর জিয়ারত হলেও তাদের কাছে মানত নিয়ত করবো না, এটা খেয়াল রাখতে হবে। মানুষ মরতে হবে, সবাই মরেছেন, আমরাও মরবো, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে উঠাবেন, কিয়ামতের ময়দানে বিচার হবে। ছেলেদের বিচার হবে নাকি মেয়েদের হবে না? হ্যাঁ, ছেলে মেয়ে সকলের বিচার হবে। আর ভালো কাজ করলে আল্লাহ তাআলা বলছেন ছেলে হোক মেয়ে হোক সকলের জন্য আল্লাহ তাআলা নিয়ামত দান করবেন। কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন ছেলে হোক আর মেয়ে হোক, যারা নেক আমল করবে ইমানের সহিত যারা ভালো কাজ করবে, আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে শান্তিময় জীবন যাপনের ব্যবস্থা করে দেবেন। আর কিয়ামতের ময়দানে প্রতিদান দেওয়ার সময় তারা যা কাজ করেছে তার থেকে বহুগুণ বাড়িয়ে, বহুগুণ নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে তাদেরকে প্রতিদান দান করবেন। ছেলে হোক আর মেয়ে হোক, শুধু পুরুষরাই বড় বড় ওলি হয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন তা কিন্তু নয়। পুরুষরা নবী হয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা মা বোনদেরকেও সম্মান কম দেননি। সুবহানাল্লাহ। আমার আব্বা হুজুরের কথা কি মনে আছে কারো কারো? মুরব্বীদের আছে আপনাদের, আমার আব্বা হুজুর নাম মনে আছে? চেনেন না? খেয়াল নেই? হযরত মাওলানা মরহুম আলহাজ আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, কিছু কিছু লোকের মনে আছে। হ্যাঁ, অনেকবার এসেছেন তো উনি, আলহামদুলিল্লাহ। তারপর অনেকে এই নতুন মানুষ বা ওই সময় হয়তো আসেননি, তো কথা প্রসঙ্গে বললাম। আব্বা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সাদামাটা ভাবে বলতেন যে আমার মা বোনেরা হয়তো অনেক সময় মনে হতে পারে যে পুরুষরাই সব হলো, পুরুষরা নবী হলো, পুরুষরা বড় হুজুর হলো, পুরুষরা ইমাম হলো, কিন্তু আমরা তো কিছু হলাম না, মনে হতে পারে। না না, আল্লাহ তাআলা মা বোনদের সম্মান কম দেননি। সুবহানাল্লাহ। আব্বা হুজুর এভাবে বলতেন যে হ্যাঁ, পুরুষরা নবী হয়েছেন, মা বোনরা নবী হননি, কথা ঠিক, তবে মা বোনরা নবীদের মা হয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীদের মা কারা? মহিলা। আর যারা নবীর মা, ওই নবীরা মহিলা, সেই তার মাকে সম্মান করতেন কিনা? করতেন না? করতেন না। সুবহানাল্লাহ। কিভাবে সম্মান হতো দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জানকে তো তিনি মানে পাননি, মানে ছোটবেলায় বুঝ হওয়ার পরে পাননি। ছোটবেলায় আমাদের নবীর আম্মা জান ইন্তেকাল করেছেন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মার সেবা করতে পারেননি, ছোটবেলায় ইন্তেকাল করেছেন। আব্বা জানও তার জন্মের আগে আগে ইন্তেকাল করেছেন। তো যাই হোক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব দেশে দেওয়ার জন্য, যে সাধারণত বহু পরিবার সন্তান হলে ওই লালন পালনের জন্য, দুধ খাওয়ানোর জন্য অন্য পরিবারকে দিতেন, অন্য মহিলাকে দিতেন, ভালো ভালো মহিলাদেরকে দেখে দেখা দেওয়া হতো। ওই রকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ খাওয়ানোর জন্য, লালন পালনের জন্য আরেকজনকে দেওয়া হয়েছিল। তো ওই রকম কয়েকজন দুধ খাইয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো তিনি এক সময় বসে আছেন, একটি রিওয়ায়াত যতটুকু মনে হয় তিনি বসে আছেন, তার আম্মা জান ওখান দিয়ে দুধ আম্মা মানে মূল আম্মা, তার আম্মা জান ওখান দিয়ে যাচ্ছেন। অনেক সাহাবারাও ছিলেন, তারা চিনতে পারেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর খুলে মাটিতে ফ্লোরে, মানে ধুলোবালি আছে এখানে বিছিয়ে দিচ্ছেন তার আম্মাকে বসার জন্য। নবী তার নিজের গায়ের চাদর খুলে দিচ্ছেন তার আম্মাকে বসার জন্য। সুবহানাল্লাহ। তাহলে মায়ের সম্মান কেমন দেখেন। আমাদের হযরত ঈসা আলাইহিস সালাম
তার আম্মাজানের সম্মান দেখেন আল্লাহ তাআলা কেমন দিয়েছেন, কোরআন শরীফে বর্ণনা আছে না? ঈসা আলাইহিস সালামের আম্মাজান মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দিয়েছেন, কোরআনে কিয়ামত পর্যন্ত জানিয়ে দেওয়া হলো তিনি জাতা মহিলা নন। শুধু তাই নয়, তার আম্মাজান অর্থাৎ ঈসা আলাইহিস সালামের নানি জান, তার কথাও কোরআন শরীফে আল্লাহ তাআলা বললেন যে তিনি নিয়ত করেছিলেন, মানত করেছিলেন যখন পেটে সন্তান আসলো যে আমার বাচ্চা হলে আমি আল্লাহর রাস্তায় দেবো। কার রাস্তায়? قالت رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني। আল্লাহ তাআলা দোয়া করলেন, আল্লাহ আমার পেটে গর্ভে যে সন্তান এসেছে ভূমিষ্ঠ হলে আমি আপনার রাস্তায় কাজ করতে দেবো। সুবহানাল্লাহ, দিনের কাজ করবে, খেদমত করবে, ভালো নিয়ত না? তো এখন যখন তিনি সন্তান প্রসব করলেন দেখছেন যে মেয়ে হয়েছে, মানে মারিয়াম আলাইহিস সালাম তিনি হয়েছেন, মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। মনটা একটু খারাপ লাগছে যে আমি আল্লাহর দরবারে দোয়া করলাম যে আল্লাহ আপনি আমার ছেলেকে কবুল করবেন, তো আল্লাহ কবুল করে তো ছেলে হতো, হয়তো কবুল হয়নি। তার কাছে এটা মনে হয়েছে তো মেয়ে ছেলে কি করবে, স্বাভাবিক মেয়েরা তো আর ওয়াজ নসিহত করবে, মানুষকে হেদায়েতের কথা বলবে, সাধারণত এটা এখনো হয় না, আগে হতো না। তার কাছে তার মেয়েরা ইমাম হবে নাকি? মেয়েরা ইমাম হবে? ক্ষতি হয়? আপনার দেশে মনে হয় কিছুদিন পর হবেও মনে হচ্ছে, হবে আল্লাহ। সব জায়গায় যেহেতু কদিন পরে হয়তো বলা হবে যে মেয়েরাও ক্ষতি হবে, কারণ তাদেরও তো অধিকার আছে, কি বলেন? আল্লাহ আল্লাহ হেদায়েত করুক সকলে, আল্লাহ। কথা হলো হ্যাঁ, মেয়েরা ইমাম হন না, ক্ষতি হন না বলে তাদের সম্মান কম না, আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, সকলে বলে সুবহানাল্লাহ, অনেক মর্যাদা। যাই হোক, সংক্ষেপে আমি বলছি মা বোনদের বোঝার জন্য যে আল্লাহ তাআলা আপনাদেরকেও নিয়ামত দিয়েছেন এবং সেই নিয়ামত ধরে রাখলে আল্লাহ তাআলা আপনাদেরকেও মর্যাদা দেবেন। সুবহানাল্লাহ, কেমন করে মর্যাদা দিয়ে থাকেন? ঈসা আলাইহিস সালামের নানি জানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। তাৎক্ষণিক বুঝতে পারেননি, উনি মনে করলেন আমার তো মেয়ে হলো, কেমন করে দিনের কাজ করবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে তুমি বুঝতে পারোনি তোমার কি হয়েছে, এই মেয়ের গর্ভে আমি আবার তোমার সেই দোয়া কবুল করেছি। সুবহানাল্লাহ, সেই মারিয়াম আলাইহিস সালামের গর্ভে বাবা ছাড়া আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। সুবহানাল্লাহ, এবং সেই ঈসাকে এমন ভাবে পাঠালেন যে কত বছর আল্লাহ পাক জানেন, এখন পর্যন্ত 1000 বছর হয়ে গেছে, আরো কত বছর যাবে আল্লাহ পাক জানেন। তত বছর দুনিয়ার হায়াতে তিনি থাকবেন, কিয়ামতের আগে নামবেন, এরপরে তিনি ইন্তেকাল করবেন। সুবহানাল্লাহ, কম মর্যাদা নাকি? আল্লাহ তাআলা তকদীর, কিন্তু ঈসা আলাইহিস সালামের নানি জানের দোয়া, কার দোয়া? ঈসা আলাইহিস সালামের নানি জান দোয়া করেছেন। তাহলে কেমন মহিলা কেমন দোয়া করলেন, আল্লাহ তাআলা কেমন কবুল করলেন? হ্যাঁ, সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার মা বোনেরা আপনারাও দোয়া করবেন আপনার সন্তানেরা যেন সৎ হন, ভালো হন, আল্লাহওয়ালা হন। এইভাবে আল্লাহওয়ালা হওয়ার দোয়া করলে মনে হয় সন্তানরা না খেয়ে মরবে। কি আপনারা যদি দোয়া করেন আল্লাহ আমার সন্তানটা যেন আল্লাহওয়ালা হয়, দিনের পথে কাজ করবে, এভাবে করলে মনে হয় সন্তান না খেয়ে থাকবে। দিনের কাজে দিনের পথে কাজ করা মানে শুধু পীর সাহেব হওয়া না। আবার সবাই দোয়া করেন না, তাহলে আমাদের আবার বিপদ হয়ে যাবে। হ্যাঁ, কি বলেন? দিনের পথে কাজ করা মানে শুধুমাত্র মৌলানা পীর সাহেব হওয়া না রে বাবা। একজন আল্লাহওয়ালা যদি পুলিশ হন, অফিসার হন, একজন আল্লাহওয়ালা যদি চেয়ারম্যান হন, একজন আল্লাহওয়ালা যদি এমপি হন, একজন আল্লাহওয়ালা যদি মন্ত্রী হন, তাহলে তিনি ভালো কাজ করবেন, সেটা ভালো সব হবে না? হবে না? হবে না? একজন পুলিশ অফিসার তিনি যদি ন্যায় বিচার করেন, একজন চেয়ারম্যান সাহেব সৎ, তিনি যদি সৎ সালিশ করেন, একজন এমপি সাহেব মন্ত্রী সাহেব তিনি সৎ মানুষ, আল্লাহকে ভয় করেন, জুলুম বিচার করেন না, এলাকার মানুষদের কষ্টগুলোকে দেখেন, এলাকায় ভালো ভালো মসজিদ করে দেন, মাদ্রাসা করে দেন, মানুষকে কোরআন হাদিস শেখার ব্যবস্থা করে দেন, একজন হুজুর যা সব পাবেন তার থেকে বহুগুণ ভালো কাজ তিনি করতে পারবেন। এই জন্য সৎ সন্তান যেন হয়, এই জন্য বাবাদের মাদের প্রত্যেককে যেমন দোয়াও করতে হবে, আবার কাজও তো করতে হবে। এখন বাবা যদি মনে করেন নিজে বিড়ি টানবেন আর ছেলেকে বলাই ক্ষমতা এগুলো খাবি খাবি না, ছেলে শুনবে তো নাকি? প্রতিদিন ছেলে সকালবেলা উঠে থেকে বাবা কয়েক ডজন খায়, আর বাবা ছেলে তখন দেখে দেখে একদিন যদি লুকিয়ে লুকিয়ে একটা দুটো এইটাতে করে করে, তখন বাবাই ক্ষমতা এগুলো খাবি খাবি না, শুনবে? শুনবে এটা? এখন মহিলা তিনি নিজেই যদি
পাশের বাড়ির লোক বান্ধবী বা কি বলে জামাইয়ের অমুক তমুক হ্যান ত্যান, তাদের সাথে যদি আড্ডা মারেন, গল্প করেন, কোলালাপ করেন, আর ওই যে ঘরের মেয়েটা একটু বড় হয়েছে সে যদি দেখে সেও ওই রকম পাশের বাড়ির ছেলের সাথে আড্ডা মারতে যায়, তখন যদি মা বলে খবরদার যাবি না, শুনবে? কথা বুঝতে পারেন? নিজে আর একজনের সাথে আড্ডা মারছেন, বেপরদা হয়ে ঘুরছেন আর মেয়েকে সাজাচ্ছেন, তুই এটা করবি না, শুনতে পায় নাকি? তাহলে এই জন্য ভাইরা আমার, মা ও বোনেরা, নিজেরাও সৎ হন, পর্দা প্রশিদার সহিত চলেন, স্বামীর আমানত দায়িত্ব অর্থাৎ অন্য কোনো পুরুষদের সাথে কোনো যোগাযোগ মেহরবানি করে রেখেন না, আল্লাহকে ভয় করে থাকেন, নিজের মেয়েদেরকে ওইভাবে লালন পালন করেন, তারা যদি আল্লাহ হয়, আপনাদের কষ্টের কারণে তারা যদি আল্লাহর পথ পান, তাহলে যত ইবাদত করবেন আল্লাহ তাআলা ওই ইবাদতের সব আপনাদের নামে বরকত করবেন। খুব ভালো করে বোঝেন। কিন্তু যত টাকা ইনকাম করুক না কেন, মরার পরে ওই টাকা আপনাকে দেবে নাকি? বাঁচলেও কি যায় নাকি? এই কত কৃষকেরা কষ্ট করে ছেলেদেরকে MA পাস করিয়ে চাকরি করছে, 20, 50, 30, 1 লাখ টাকা চাকরি করছে, বাপকে 1 টাকাও দেয় না অনেক কাছে। আছে না নেই? আছে না নাই? যদি ওই সন্তান যদি ছোটবেলা থেকে কোরআন হাদিস শেখাতেন, নামাজ শেখাতেন, আল্লাহর ভয় থাকতো, তাহলে ও কি এরকম হতো রে বাবা? কাজেই সন্তানদের আল্লাহ ওয়ালা বানাবেন। এর জন্য আপনার পুরুষ ভাইরা, তাদেরও যেমন দায়িত্ব আছে, মা বোনদেরও দায়িত্ব আছে। আল্লাহ তাআলা তৌফিক দেন। এবং যত মা বোন এসছেন, আলহামদুলিল্লাহ অনেকেই জানেন নামাজ পড়তে হয়, কিন্তু পড়া হয় না। আজকে থেকে ওয়াদা করেন, তওবা করেন আল্লাহর দরবারে, আমি হুজুরের কাছে না, আল্লাহর কাছে। কার কাছে? যত মা বোন ভাইরা আছেন যারা নামাজ পড়তেন না অথবা পড়লেও কাজা করতেন, আজকে থেকে নিয়ত করেন মনে মনে আল্লাহর কাছে। কার কাছে? আমাকে দেখালে লাভ হবে না যে আল্লাহ আজকে থেকে আমি তওবা করলাম, ইচ্ছা করে আর নামাজ ছাড়বো না, কাজা করবো না। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পুরুষরাও নিয়ত করেন, মা বোনরাও নিয়ত করেন। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এর পাশাপাশি আমার পুরুষেরা যারা রয়েছেন, এটাও নিয়ত করেন যে আজকের পর থেকে ইনশাআল্লাহ ইচ্ছা করে কেউ জামাতের নামাজ কাজা করবেন না। নামাজ তো পড়বেনই, ইচ্ছা করে জামাতের নামাজ, মানে জামাতে মসজিদে যে জামাতে নামাজ পড়া, মসজিদে না পেলে অন্তত 4-5 জন যারাই থাকুন জামাত করে নামাজ পড়বো। রাজি আছি ইনশাআল্লাহ? সম্ভবত বলছে যারা পড়ে যায়, আর বাকিরা বলেও না। হ্যাঁ, কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই খাবার কি রেডি হয়ে গেছে? এটা কিভাবে দেবেন? না, আপনারা এখানেই দেবেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি, ম্যানেজ করছি। ঠিক আছে। ও ওটা কি লোক আছে? ও ঠিক আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের কষ্টের কারণ নেই এবং বিরক্ত হয় না। আর অল্প সময়ের মধ্যে আমি মাহফিল শেষ করে দোয়া করব। তবে এর আগে আপনারা একটু কষ্ট করেছেন, আলহামদুলিল্লাহ। একটু সোজা হয়ে বসবেন, মোটামুটি কাতার, একদম কাতার দেওয়া হবে না, মোটামুটি একটু কাতার দিয়ে বসবেন। আমার কথা শুনে মোটামুটি একটু কাতার দিয়ে বসবেন, কথা বলবেন না। প্রত্যেকে ডান বাম তাকিয়ে প্রত্যেকের সামনে একটু করে জায়গা বের করেন। যারা সামনে বসছেন একটু আগান, আপনারা এগোবেন না, সামনের কাতার এগোবে, তারপরে আপনারা একটু ডান বাম তাকিয়ে সোজা হবেন। একটু সোজা হন, সোজা হন, সোজা হন। কথা বলেন না, কথা বলেন না, কেউ কথা বলবেন না, একটু সোজা হন। যারা একদম পেছনে আছেন, যারা একদম পেছনে আছেন একটু পিছিয়ে যান। যারা একদম পেছনে আছেন 2-3 হাত একটু পিছিয়ে বসেন। ভেতরে ঢুকবেন না, কেউ ভেতরে ঢুকবেন না। যারা বাইরে আছেন ভেতরে ঢুকবেন না, ওই বাইরে লাইন দিয়ে বসেন। যারা প্যান্ডেলের বাহিরে আছেন প্যান্ডেলের ভেতরে ঢুকবেন না, লাইন ধরে বসেন। যারা প্যান্ডেলের বাহিরে আছেন প্যান্ডেলের বাইরেই বসেন, প্যান্ডেলের বাইরেই লাইন ধরে বসেন, ভেতরে ঢুকবেন না। কথা বলবেন না, কথা বলবেন না। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা খানা কোথায় রান্না হচ্ছে? ও, আমাদের আগে রুমাল যাবে বলে। হ্যাঁ, রুমালের লোক কয়জন? আলাদা? খানার লোক আলাদা, রুমালের লোক? রুমালটা ঠিক আছে। শোনেন, আপনার
আপনারা বেশ কষ্ট আলহামদুলিল্লাহ কষ্ট করে বসছেন, আর দু একটি কথা শুনবেন, পারা যাবে ইনশাআল্লাহ। আর যারা খানার দায়িত্বে আছেন মাইকের দিকে লক্ষ্য করেন, যারা খাবারের দায়িত্বে আছেন আমার দিকে লক্ষ্য করেন, আপনারা খাবার নিয়ে চলে আসেন। কাতার হয়ে গেছে, আপনারা এই এটা কোন দিক? পূর্ব দিক। আপনারা এই খাবার যেদিকে আছে পূর্ব দিক থেকে আস্তে আস্তে খাবার দেওয়া শুরু করে দেন। সামনের দিক থেকে দেন, কেউ খাবার নিয়ে উঠবেন না, দোয়া না হওয়া পর্যন্ত উঠবেন না। দোয়ার আগে খাবার দেওয়া হবে, তারপরে দোয়া হবে। দোয়ার ভিতরে বিশৃঙ্খলা হয়, দোয়ার অসুবিধা হয়। কেউ উঠবেন না, খাবার নিয়ে উঠবেন না, আমার বাচ্চারা উঠবে না। সবাই বসেন, মা বোনরাও আপনারা কাতার দিয়ে বসে যান। এখনো খাবার যাবে তো? মা বোনরাও কাতার দিয়ে বসে যান, কাতার দিয়ে বসে যান। যারা খাবারের দায়িত্বে আছেন লোক পাঠান। খাবারের যারা দায়িত্বে আছেন আপনারা খাবার নিয়ে আসেন, মেহরবানি করে তাড়াতাড়ি নিয়ে আসেন। খাবারগুলো নিয়ে এসে আস্তে আস্তে দেওয়া শুরু করে দেন। লোক পাঠান। আর রুমালকে নিয়ে যাবে, লোক ঠিক করে দেন, এখানে ঠিক করে। যারা খাবারের দায়িত্বে আছেন খাবারগুলো নিয়ে আসেন, আস্তে আস্তে এই কাতারের মাঝখান দিয়ে খাবারগুলো দিয়ে দেন। কেউ একটার বেশি নেবেন না, তাড়াহুড়া করবেন না। যারা দেবেন তারাও কথা বলবেন না, যারা নেবেন তারাও কথা বলবেন না। পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর পাশাপাশি আপনারা জানেন ফুরফুরা দরবার ঢাকা দারুস সালামে বাৎসরিক ওয়াজ মাহফিল হয়, শুনেছেন না অনেকে? ফুরফুরাটা ভারতে, ইন্ডিয়ায় হলেও বাংলাদেশের আমাদের দুটো দরবার, একটা হলো ঢাকা দারুস সালাম আর একটা পাবনা জেলার পাকশি। ঢাকা দারুস সালামের প্রতি বছর ডিসেম্বর মাসের এই সামনের মাসে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে মঙ্গল বুধ বৃহস্পতিবার বাৎসরিক 3 দিনের ওয়াজ মাহফিল হবে এবং শুক্রবার জুমার দিন, শুক্রবারে জুমার দিনে দোয়া হবে জুমার সময়। তারিখটা হলো 29, 30, 31 ডিসেম্বর এবছর এবং 1 জানুয়ারি 2016, মানে জুমার দিনে মাহফিল শেষ হবে। আল্লাহ তাআলা আপনাদের যাওয়ার তৌফিক দেন। তো গাড়ি রিজার্ভ করে ঢাকায় যাওয়া কষ্ট। যারা শুনছেন আছেন অনেকেই ঢাকায় থাকেন বা যাওয়া আসা করেন। আমাদের বিশেষ আব্দুর রশিদ ভাই, কি বলে আব্দুল বাতিল ভাই, তিনি যান, তার সাথে অনেক ভাইয়েরা যায়। যারা আগ্রহী ওনার সাথে যোগাযোগ করবেন, অথবা নিজেরাই ঠিকানা নিয়ে এই তারিখে 3 দিন হোক, 2 দিন হোক, 1 দিন হোক মাহফিলে শরীক হওয়ার চেষ্টা করবেন। দাওয়াত দিলাম, আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই কথা বলবেন না, যারা খাবার দেবেন তারাও কথা বলবেন না, যারা খাবার নেবেন কথা বলবেন। আস্তে আস্তে দিয়ে যান, চুপচাপ দিয়ে যান, প্রথম কাতার থেকে দিয়ে যান, এই দিক থেকে আস্তে আস্তে দিয়ে যান, কথা বলেন না। একটু আপনারা আরেকবার খেয়াল করে সামনে সামনে ফাঁকা রাখেন যেন লোকজন হাঁটতে পারে। যেখানে যেখানে টাইট আছে একটু ফাঁকা করে দেন। তো ভাইরা যে কথাটা বলছিলাম, ভাইরা হ্যাঁ কথা বলেন না, একটু সমান থাকেন, সব জায়গায় না, যেখানে সমস্যা একটু ফাঁকা যেখানে। আর আপনাদের সামনে আপনারা আগেও দিয়েছেন, অর্থাৎ ঢাকা দারুস সালাম আমাদের প্রতিষ্ঠানের জন্য আপনারা অনেকেই সহযোগিতা করেছেন বা করে থাকেন। যারা আগ্রহী সবাই, যারা আগ্রহী সবাই আমাদের মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, অন্যান্য কাজ, ওয়াজ মাহফিল সহ ইত্যাদির জন্য রুমাল নিয়ে আপনাদের সামনে লোক আসছে, তারা আসছে রুমাল